বিকালের ব্যাচ দেখছে, বুঝছেন? বিকালের ব্যাচ দেখার পরে ওনারা একটা কম্পিটিশনের উইনিং প্রজেক্ট দেখছে, দেখার পরে ওইটার মতো করে আমরা একটা ইয়ে করার চেষ্টা করছি। এরকম এক্স্যাক্টলি এরকমই ছিল, কিছুটা ডিফারেন্স ছিল এই ইয়েতে। এরকম একটা প্রজেক্ট ওরা দিচ্ছে আর কি, মোটামুটি 40 জন 50 জনের মতো এন্ট্রি ছিল, ইউনিট ছিল হচ্ছে এই বান্দা যে হচ্ছে এরকম ডিজাইন করছে আর কি। ওটা একটু ডিস্টোরটা অন্যরকম ছিল, বাট যে স্টুডেন্টরা সবাই এটা রিড করতে পারছে, তো হোপফুলি আপনারাও পারবেন। ঠিক আছে, মেহেদী ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা মেহেদী ভাই, আপনি একটু ইয়ে করেন তো, একটু ইয়েতে যান এই ফাইবারের এই কম্পিটিশন গুলাতে দেখেন না, ফ্লায়ার ডিজাইন কম্পিটিশন নতুন কিছু আসছে কিনা আজকে। ভাই আমার ফাইবার অ্যাকাউন্ট এখনো করা হয় নাই। ও আচ্ছা, আপনার কোনটাতে ছিল? মানে আগে ছিল, এখন নাই। আচ্ছা, এখন কোনটাকে ইউজ করতেছেন? রিসেন্টলি না বললেন কোন একটা অ্যাকাউন্টে ইয়ে জাহিদ করছেন? ভাই বলছিল, জাহিদ ভাই। ও জাহিদ ভাই, ওই জাহিদ ভাই কই? জাহিদ ভাই কিন্তু গতকালকে ইয়েতে দেখছে, ওইটা বিকেলেরটা দেখছে। তো জাহিদ ভাই আছে? জি স্যার আছি স্যার আপনি আপনি দেখান তাইলে, স্যার। গতকালকে বিকালে যেরকম দেখছিলেন না জি স্যার। ওরকম আপনি দেখান। স্যার ল্যাপটপ ওপেন করতে, এটা কম্পিটিশন দেন। স্যার ল্যাপটপটা ওপেন করতে হইব। ওকে 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 ওকে, সমস্যা। তার আগে আমরা এমনি ফ্লায়ার ডিজাইন দেখি। জি স্যার। আপনি অন করেন না। আচ্ছা, ফ্লায়ারের সাইজটা নরমালি A4 হয়, কিছু কিছু ক্ষেত্রে ওরা A5 সাইজ বলে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ওরা A5 সাইজ বলে, এটা ক্লায়েন্ট স্পেসিফিকলি মেনশন করে দেয় যে এটা A5 সাইজ হবে। আর যদি মেনশন না করে তাহলে A4টা স্ট্যান্ডার্ড ধরে করে ফেলবেন। পরে যদি চেঞ্জেস আনতে চায় তাহলে আর করার চেঞ্জ আনবেন, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে A4। স্যার A5টা সাইজ কালকে তো, জানা? স্যার কালকে তো এই যে এইটা এই শেপটা তো এটা A5 ছিল, হ্যাঁ A5 ছিল। স্যার ওই যে freelancer.com থেকে। আচ্ছা ঠিক আছে, জানো ওইটাতে গিয়ে কম্পিটিশনের কি অবস্থা একটু জানো না? স্যার দেখবো কি ফাইবার না freelancer.com? যে কোনো একটা দেখান, কম্পিটিশন যেটা দেখছিলাম গতকালে, যেটা দেখছি ওইটাই দেখান। স্যার গতকালকারটা হলো freelancer.com। আচ্ছা ফ্রিল্যান্সার দেখান। স্যার দেখাইতেছি স্যার, অনটা হোক। স্যার আপনিও তো যেতে পারবেন স্যার, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে আছে না? হোয়াটসঅ্যাপে কি? স্যার হোয়াটসঅ্যাপে আমি কালকে আপনার লিঙ্কটা দিছিলাম ওই যে freelancer.com এর কম্পিটিশনের। মানে ওই কম্পিটিশন না, ওই স্পেসিফিক, ওটা তো আপনি স্পেসিফিক কম্পিটিশন একটা দিচ্ছেন, আমরা নতুন কিছু দেখতে ও চাচ্ছি। নতুন কিছু, তাহলে স্যার আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে হবে স্যার। আগাম। ল্যাপটপটা অন হোক, আপনি স্যার কন্টিনিউ করেন। যে আহ, যদি A5 বলে, যদি A5 বলে তাহলে হচ্ছে সেটার সাইজ টা হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে 5.5 8.5 এরকম, 5.3। উইথ যদি হচ্ছে 8.2 সামথিং, 8.2। স্যার ইয়েস স্যার। আমি আপনাকে একটু লিংক দিয়েছি কন্টেস্টের, আপনি এন্টার দিয়ে ঢুকেন। ইয়েতে চ্যাট অপশনে দিছেন? চ্যাট অপশন হ্যাঁ দিয়ে দেখো বেটার হবে। আচ্ছা। আচ্ছা যাই হোক, যদি A5 বলে তাহলে 5.3 বা 8.2 বাই 5.3, এটা হচ্ছে 5 এর সাইজ থেকে। আর A4 বললে তো আর কাস্টমে গিয়ে প্রিন্টে গিয়ে ফুল সাইজ সিলেক্ট করে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, ইমেজ রোটেট করে দিলাম, ইমেজ রোটেশনে গিয়ে
স্যার অনেক সুন্দর সুন্দর কন্টেস্টের প্লেয়ার ইয়ে আছে। আছে? আচ্ছা আচ্ছা, নাইস। এটা কি আচ্ছা আচ্ছা, কোনটা দেখতে চান? ফার্স্টটাই দেখবেন নাকি? আয়রন স্ট্রং। হ্যাঁ, এটা হচ্ছে উইনিং। ওকে, বাহ, সিম্পলি করে, তারপর সুন্দর। স্যার প্রথম থেকে 7 নাম্বারটা দেখলে ওইখানে আর কি স্যার ফন্ট সম্পর্কে জানা হইব, প্লাস ক্লিপিং মাস্ক শেখা হইব, ডিজাইন মানে ওইটা করলে ভালো হয় না, সবার জন্য ইজি হবে। কোনটা কোনটা? হোম পেজ থেকে নিচে বরাবর 7 নাম্বারটা, প্রথমে লিংকে ঢুকে দেখে যান। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। 200 নিচে নামেন, 7 ছয়, নাম্বার সাত। এটা 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 উপরেরটা। আচ্ছা, এটা। জি জি, এটা একটু ইজি আছে, সবার বুঝতে সুবিধা হবে। আর আচ্ছা, পরবর্তী ক্লাসে কঠিন একটা করেন তাহলে হবে। বুঝছি, ঠিক আছে। কঠিন দেখে একটা দেখি না। কঠিন করে ফেলতে যাচ্ছেন ফার্স্টে? কঠিন গুলা দেখলে তো সহজ গুলা এটার ভিতরেই না থাকবে। স্যার এইটাই দেখেন তো স্যার, দুটোই এইটাই ঠিক হলো। আছে। আগে হামজা ভাই এইটাই আজকে করেন, এরপর নিজে নিজেই পারবেন। স্যার ইজিতে আগে দেখেন। জি আচ্ছা স্যার, এটা আমার মতে ভালো হইব, সবাই আচ্ছা, বুঝতে পারবে। স্যার একটা অনুরোধ স্যার, এইটার একেবারে সেম টু সেম কপি করে দেখাইবেন স্যার। বুঝিনি। এইটার সেম টু সেম একটু কপি করে দেখাইবেন স্যার, আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কি অনেকগুলো দেখা যাবে স্যার। স্যার দেখা যায় আমরা যখন স্যার ট্রাই করতে যাই তখন আর কি মিলাইতে পারি না, মানে নিজের মতো ডিজাইন হয়ে যায়, মানে তারা যেভাবে করছে ওইগুলা মানে বুঝতেছি না যে কোন টুলস আনছে বা বুঝছি, কিভাবে করছে। বাট এটাতে তো কিছু নাই। ফটো খালি বসাইছে, কয়টা টেক্সট দিছে, এটা আপনার পারবেন। এটা আসলে শেখানোর মতো কিছু নেই। আমার মনে হচ্ছে শেখানোর মতো জিনিস আছে এইগুলা। শেপ টেপ নিয়ে, তারপর ওইটার মধ্যে বসাচ্ছি, শেপগুলাকে ডিজাইন করতেছে। এটা আপনাদের শেখানোর কিছু আছে, ওইটা আপনারা জাস্ট ফটো বসাবেন আর ইয়ে করবেন। এটাতে আজকে ক্লাস নষ্ট হয়ে যাওয়াটা খুবই পুরাই লস। এইটাও যদি আচ্ছা বলা যেত স্যার, তাহলে, এইটা যদি বলা যেত তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্যার আপনি একটা সিলেক্ট আমি করে আমি ওইটাই শিখেন স্যার। হ্যাঁ, এইটা স্ট্রেইট বসায় দিচ্ছে পিছনে আরেকটা। আমি চাচ্ছি আরেকটু বাঁকা করে ইয়ে করে অনেক করে না, টেবিলের উপর পড়ে আছে মকআপ যে করে, কাস্টম করে যে মকআপ ইয়ে করে, এটা ভালো একটা নেন। ওইগুলা দেখাইলে আপনাদের সুবিধা হতো। একটা ক্লাস পুরো চলে যাবে, আপনারা আগের জিনিসই শুনতেছেন, এটা পুরাই লস। এই যে এরকম টেবিলের উপর বসায় দিছে, এই জিনিসগুলা যদি দেখতেন বেটার। আচ্ছা তারপর স্যার, এটার আপনার নিয়ে একটা পেজ সুবিধা একটু হয়েছে। কার্ভ করে রাখা, এটা দেখবেন। ঠিক আছে, আমরা বুঝলাম যে কি অবস্থা মার্কেট প্লেসে। এখন চলতেছে কোনটা এগুলা? এটা কি চলতে, এটা তো উইনিং হয়ে গেছে। আচ্ছা, উইনিং হয়ে যাক, সমস্যা নেই। ডিটেলস নাই ইয়ে ভাই, মেহেদি ভাই, এই যে ক্লায়েন্ট ডিটেলস আছে না, যে আমার এইরকম একটা ইয়ে লাগবে। স্যার প্রথমে নিচে 2 লাইনই আর নাই, ওই যে উই নিড আ প্রোডাক্ট টু ফোর পেজ ফ্লায়ার, হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখা। জাহিদ ভাই, কি জি অবস্থা স্যার, আপনার ল্যাপটপ? সাউন্ড লগ ইন করছি। হয়েছে না? হ্যাঁ স্যার, অন অন করছি। করছে? অন করছি, অন করছে, কানেক্ট করতেছি। স্যার ওইটাই ভালো, মানে হুবহু একটা কপি করলে পুরোটাই শেখা হয়ে যাবে, রিকোয়ারমেন্ট লাগবে না। না, হুবহু কপি তো করবো, প্লাস কিছু জিনিস দেখাবো। স্যার এটা আমার মনে হইতেছে ব্যাকগ্রাউন্ডে একটা পিক আছে, আর ওই সিঁড়িটার মতো হ্যাঁ, ওটা ওইটা বুঝছি। নিয়ে আসছে, এরকম মনে হুম, হইতেছে। এটা খুবই খুবই সিম্পলি ডান করে, খুব সিম্পলি করা এটা।
আমার কথা হচ্ছে আমার ক্লায়েন্টের ইয়ে লাগবে একদম ডিটেলস। গত ক্লাসে এরকম দেখাচ্ছিলাম কিন্তু জাহিদ ইমেলেরটাতে। ভাই কি আসছে? জাহিদ ভাই কম্পিউটার অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ অন হয়েছে এখন। তো দেখান ভাই। জাহিদ ভাই স্যার পেজটা আনতেছি এইবার। ওকে। আচ্ছা আপনাদের যে গত ক্লাসে দেখালাম না বিজনেস কার্ড ডিজাইনটা, এখন মনে করেন এটাকে আপনি ইয়ে করে করতে চান কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাস্টমাইজ কাস্টমাইজ ইয়ে করে মকআপ বানাইতে চান কাস্টম করে, সেটা কিভাবে বানাবেন? সেটা হচ্ছে যে আপনি ইয়ে দেবেন। তাহলে আমাদের ড্রাইভে দিয়ে দিতেন, আমরা নিয়ে নিতাম। বুঝি নাই। আপনার কাছে কোনো মকআপ নাই, তাহলে আমাদের ড্রাইভে দিলে আমরা সেভ করে রাখতাম। না না, আপনারা কাস্টম করে বানাবেন, একটা ক্লায়েন্টের ডিমান্ডের উপর করে বানাবেন। এই গুগল ড্রাইভ দিয়ে পরে আপনারা কেন ইয়ে করবেন, স্যার কালকে মানে তো ফাইলগুলো নিয়ে উপর বসে ওটা তো মকআপ সাইটে গিয়ে তো করতে পারেন তাইলে। স্যার কালকে তো বলছিলেন যেগুলা- আপনি স্যার ইয়ে শিখাইবেন আজকে মকআপটা হ্যাঁ তৈরি হ্যাঁ করা। ওইটাই দেখাচ্ছি। বলছিলেন আজকে মকআপটা তৈরিটা শিখাইবেন এই আর কি। দেখেন আপনি একটা কার্ড নিলেন, মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এরকম যে স্টাইলে ওরা রাখে ওই রকম করতে যাচ্ছেন, সেটা কি করবেন? কন্ট্রোল টি, ওই মুভ ইয়ে থাকবেন, ওই লেয়ারে থাকবেন যে কার্ডটা বানাইছেন আপনি, তারপর কন্ট্রোল টি দিবেন। দিলে আমরা যে রিসাইজ করি না, রিসাইজ করা অপশনে গিয়ে তারপর আপনি দেখবেন এখানে রাইট ক্লিক করবেন, এটা মাঝখানে গিয়ে দেখবেন এরো আসছে, এটাতে রাইট ক্লিক করবেন, দেখবেন এখানে কিছু অপশন আসছে, দেখেন ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্ক। আপনি যদি ডিস্টর্টে দেন তাহলে আপনারটা আপনি ডিস্টর্ট করতে পারবেন, এই পয়েন্টগুলো ধরে আপনি এটা ডিস্টর্ট করতে পারবেন। ঠিক আছে, ডিস্টর্ট করে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে এটা বসায় দিতে পারেন। এটা আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটা আপনি চাইলে কোনো টেবিলের ফটো যে কোনো কিছু নিতে পারেন, নিয়ে এটার উপর বসায় দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপর আপনি কি করতে পারেন, আপনি আপনি আবার এটাকে ওকে দিলেন, দিয়ে এভাবে রাখলেন। আপনি আবারও কন্ট্রোল টি দিতে পারেন, দিয়ে এটাকে ওয়ার্ক করতে পারেন। ওয়ার্ক করলে দেখেন আপনার অনেকে আছে যে পেজটা কার্ভ করে দেখায়, আপনার কার্ভ করে দেখাতে পারেন। স্যার আমি আপনাকে একটা লিংক পাঠাইছি যেটা freelancer.com থেকে, ওটার মধ্যে বায়ারের রিকোয়ারমেন্ট অনেক সুন্দর করে দেওয়া আছে। ওই যে রিকোয়ারমেন্ট ওয়ালা গুলাই চাচ্ছিলাম। হ্যাঁ আর উইনারের ফ্লায়ারটাও দেওয়া। থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ ছবিতে ক্লিক করেন, সুন্দর আছে। মেহেদি ভাই কি freelancer.com এর কি অ্যাকাউন্ট আছে? ভাই এইটা কোনো হচ্ছে অ্যাকাউন্ট লাগে না, জাস্ট এমনি ব্রাউজ করা যায় তো।
যে আপনি একটা ভালো ইয়ে দিয়েছেন, লিঙ্ক দিয়েছেন, ধন্যবাদ। এটা হচ্ছে উইনার না? ঠিক আছে, দেখা আছে হচ্ছে কন্টেস্টের ব্রিফটা দেখেন। এখন আপনি যে প্লেয়ারের প্লেয়ার ডিজাইন কন্টেস্টে গেলেন, এটা এন্ট্রিতে দেখেন আপনি দেখা হচ্ছে স্ট্যাটাস আছে ক্লোজ, এটা জিতে গেছে। যে প্রাইস দেওয়া আছে $25, এন্ট্রিস রিসিভ মাত্র একটা, যে দিচ্ছে সেই জিতে গেল। জি, সুন্দর একটা মিনিটে কল আসছে। সরি, একটা কল আসছিল এলডিবি থেকে। আচ্ছা জাহিদ ভাই, স্যার ঢুকছি তো স্যার, কিভাবে কি বলবো? এই তো হ্যাঁ ঢুকছি ফাইবার অ্যাকাউন্টে। আমরা তো অলরেডি একটা পাইছি, ওইটাই দেখি। স্যার দেখেন স্যার। ওকে, এটা কন্টেস্ট কন্টেস্ট ইয়েটা আপনি ইয়েটা অন অফ করেন, প্রেজেন্টেশনটা অফ করেন। আচ্ছা, এইটাতে দেখেন কন্টেস্ট ব্রিফ দেওয়া আছে। আপনারা যেগুলো কন্টেস্ট করবেন কিংবা যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কাজ সাবমিট করতে চান বা কাজটা নিতে চান, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কাজ পারতে হবে বা ওই কাজটা আপনাকে জানা থাকতে হবে। ওইটা তো আপনারা শিখতেছেন, ঠিক আছে? আপনি তো ফ্ল্যাট ডিজাইন না শিখে তো ফ্ল্যাট ডিজাইন কন্টেস্টে যাবেন না, এইটা তো আপনারা বুঝার কথা। আচ্ছা, যে মনে করেন আপনি ফ্ল্যাট ডিজাইন পারেন, এখন আপনি ফ্ল্যাট ডিজাইন কন্টেস্টে গিয়েছেন। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে যে ক্লায়েন্ট যে ডিমান্ড করতেছে আপনি এক্স্যাক্টলি ওইটা ফুলফিল করতে পারবেন কিনা। এই জিনিসটাতে এসে সবাই ধরা খায়, আগেরগুলোতে ধরা খায় না। মনে করেন আপনারা কাজ পারেন হালকা কিংবা অনেক ভালো বা লো লেভেলের কাজ করেন, যাই করেন, ওইটা নিয়ে সমস্যা হবে হয়তো। হ্যাঁ, যে ভালো কাজ করে সে তো চান্স থাকবে কাজটা জিতে নেওয়া, কিন্তু সেকেন্ডটাতে গিয়ে ধরা খাবে যে কাজ পারে সেও। সেকেন্ডটাতে কি? সেকেন্ডটা হচ্ছে তার ক্লায়েন্টের ক্রাইটেরিয়া বা সে যে ডিটেলসটা বলতেছে ওইটা ভালো করে পড়ে আপনাকে বুঝতে হবে যে আমি আসলে এটার জন্য যোগ্য কিনা, একদম পারফেক্টলি আমি এটার সাথে ম্যাচ করে। যদি ম্যাচ না করে তাইলে কিন্তু আপনার চান্স আছে ওই কাজটা না পাওয়ার। ঠিক আছে, আপনি হুদাই ওইটার পিছনে ইয়ে করবেন, কষ্ট করবেন, কিন্তু কিছু হবে না। ওই জিনিসটাতে এসে আমরা সবাই একটু ভুল করি যে হ্যাঁ আমরা ওই ডিটেলসটা ভালো করে পড়ি না, কি বলতেছে ভালো করে না পড়ার কারণে ঝামেলাটা হয়ে যায়। ক্লায়েন্ট অনেক সময় নিজেও আপনাকে বলতেছে হয়তো 2 পয়েন্টে, কিন্তু 2 পয়েন্টের ভিতরে আরো অনেক কিছু বলে ফেলছে যেটা আপনি হয়তো স্কিপ করে গেছেন, মনে করছেন 2টা পয়েন্টই তো বলছে, আসলে 2 পয়েন্টের ভিতরে সে আরো 10 পয়েন্ট বলে ফেলছে। হ্যাঁ, ক্লায়েন্টের হয়তো অত সময় নেই, সে কোনো রকম বলে আপনাকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে হচ্ছে কন্টেস্ট ব্রিফটা আমরা পড়ি। উই উড লাইক এ প্রোডাক্ট ফ্লায়ার দ্যাট উইল প্রমোট আওয়ার নিউ
Kestar Wheel product. আচ্ছা, our company is dealing with building material, hardware, tools. Our website is login to view URL. আচ্ছা, if you would like to see more of our product dealings, আচ্ছা, the flyer should include the following details. এখন ওদের ডিমান্ডটাতে আসছে যে ওরা এই ফ্লায়ারে কি কি থাকতে পারে। Color scheme and theme. You want it to be modern, classy, attractive and appealing to the eye. আচ্ছা, ওরা যাচ্ছে একটা মডার্ন ফ্লায়ার হবে, ক্লাসি হবে এবং অ্যাপিলিং টু দ্য আই হবে, চোখে পড়বে এরকম সুন্দর হবে। The color scheme may vary depending on what you would suggest and recommend. আচ্ছা, এটা আপনিও সাজেস্ট করতে পারেন ওদেরকে যে কালার স্কিম কি হতে পারে। কিন্তু প্লিজ নোট, colors white, yellow, shades of green and black are preferred but not mandatory. বুঝছেন ব্যাপারটা? হোয়াইট, ইয়েলো, শেডস অফ গ্রিন, ব্ল্যাক এইটা ওরা বলে দিছে প্রেফার, তাহলে চেষ্টা করবেন প্রেফারেবল জিনিসটাতে যাওয়া, কিন্তু নট ম্যান্ডেটরি। এই ক্লায়েন্ট একটু ফ্লেক্সিবল, আপনাকে আমি ম্যান্ডেটরি করতেছি না জিনিসটা। আচ্ছা, সাইজ হচ্ছে A5। ওকে, প্লিজ নোট অফ দ্য ফলোইং অ্যাজ ওয়েল। রিমুভ দ্য ওয়ার্ড মেড ইন জাপান ইন ক্রিস্টাল লোগো। ওকে, এত কিছু বলার পরে এখন আবার কিছু নোট বলে আপনাকে কিছু জিনিস ধরাই দিতেছে যে রিমুভ দ্য ওয়ার্ড মেড ইন জাপান ইন দ্য ক্রিস্টাল লোগো। একটা জিনিস খেয়াল করে দেখেন, বলছে ফ্লায়ার ডিজাইন, আপনি ফ্লায়ার ডিজাইন দিয়ে কন্টেস্টে চলে আসছেন, এটা যদি এখন না পড়তেন তাহলে পরে বিপদে পড়ে যেত। মনে করুন রিমুভ দ্য ওয়ার্ড মেড ইন জাপান ইন দ্য ক্রিস্টাল লোগো, এটা ফ্লায়ার ডিজাইনের সাথে ছিল না কানেক্টেড। এই জিনিসটা কি ধরতে পারতেছেন আপনারা? কাজ ধরাই দিছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইনের নাম ধরে পরে আপনাকে লোগো মুছতে বলতেছে, অনেক কিছু করতে বলতেছে, এটা আপনি মিস করে যাচ্ছেন। জি স্যার। হ্যাঁ, এই ভুলটা হয়। আসলে অনেক ক্লায়েন্টই বলে এক জিনিস করার সময় আর একটু এক্সট্রা জিনিস বলে। এখন এই জিনিসটা যদি আপনি না জানেন বা না পারেন বা ওইটার জন্য আপনি রেডি না থাকেন, আপনি এন্ট্রি করে দেন, তাহলে কিন্তু বিপদ। এই জন্য ভালো করে পড়া লাগে যে আসলে ওরা কি করছে। ওরা মেড ইন জাপান জিনিসটা ক্রিস্টাল লোগো থেকে সরাই দিতে যাচ্ছে। We will need to highlight the main product item which is the Kestar wheel. আচ্ছা, তো the main product হচ্ছে Kestar wheel, তো ওটা হচ্ছে হাইলাইট করতে যাচ্ছে। needs to place in the top and include the other Kestar wheel photos. আচ্ছা, আরো ফটো ওরা দিবে বা দিচ্ছে, ওইটা ইনক্লুড করতে হবে, কিন্তু ওইটা মেইন ফোকাস থাকতে হবে Kestar wheel, এই যে যেটা আমরা দেখছি। আচ্ছা, These replacement Kestar wheels are OEM spare Kestars for a branded trolley, Crystal Japan. So we need to show the trolley picture by which viewers can like the Kestar to the trolley. আর ট্রলির একটা পিকচার দিতে যাচ্ছে, ভিউয়ার্স যাতে Kestar wheelটা দেখতে পারে এই ট্রলির সাথে। আচ্ছা, our logo should also be there and should be big enough to be seen. আমাদের লোগো থাকতে হবে এখানে এবং এমন বড় করে থাকতে হবে যে সবাই দেখে, এইটা একটা ক্রাইটেরিয়া। খালি লোগো দিলে হবে না, এটা সুন্দর করে বড় করে দিতে হবে, যে একটা পয়েন্টের মধ্যে আপনাকে দুইটা জিনিস বলে ফেলতেছে, এটা আপনারা বুঝবেন। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে কাজ করার সময়, যে আমরা লোগো দিব, লোগোটা একটু ভিজিবল হতে হবে। আচ্ছা, প্লিজ বি গাইডেড বাই দ্য অ্যাটাচড ফ্লায়ার। উই ওয়ান্ট দ্য Kestar wheels to be the main focus and not the trolley. ওকে, ইন্টারেস্টিং। Kestar wheelটা ওরা মেইন ফোকাস রাখতে হচ্ছে, ট্রলিটা না। বলতেছে সবকিছু ফটো দিতে হবে, আবার Kestar wheelটাও আপনাকে ইয়ে করতে হবে, মেইন ফোকাস রাখতে হবে। একটু চ্যালেঞ্জিং জিনিসটা, বুঝছেন ব্যাপারটা? যে আপনি করার সময় বুঝবেন যে দিতেছি তো ট্রলির ফটো, এখন ট্রলির ফটো ফোকাস হয়ে যাচ্ছে, এখন কি করবো? তো এখানে তো ট্রলিটাই বেশি ফোকাস হচ্ছে। হ্যাঁ, এখন আপনাকে কনফিউজ করে দিল, সেটা উদাহরণটা দিই। ট্রলিটা বেশি ফোকাস হয়ে গেছে এখানে, আবার উইনিং প্রজেক্ট বলতেছে, কিন্তু পরে দেখেন, ভালো করে দেখেন, আসলে ট্রলিটা না, একটু ভালো করে দেখেন, ট্রলিটা আসলে মেইন ফোকাস না, এই দুইটা মেইন ফোকাস। বাট সামহাও আমাদের চোখে এটা পড়তেছে বেশি, তাই না? তার মানে পাবলিক সাইকোলজিতে ধরতেছে এইটাই। মানে উপর থেকে দেখলে টাকাগুলো পড়ে, কিন্তু ট্রলিটা বেশি। না না, ফুলটা দেখেন,
দেখলে আমার কাছে আমারও সেম জিনিসটা হচ্ছে। দেখেন এখন পুরোটা দেখলে আমার চোখে প্রথমে ট্রলি করতেছে আসলে। সেটাই। চ্যালেঞ্জটা বুঝতেছেন এখন? জি স্যার। Yes. এখন দেখাচ্ছে আপনাকে এক্সাম্পল হিসেবে, কিন্তু আপনি করতে গেলে এখন একটা চ্যালেঞ্জে পড়বেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চ্যালেঞ্জ হোক। ওকে, তারপর লাস্টে দিয়ে কি বলছে? টেক্সট এটা ক্যান বি, এন্ট্রি নাম্বার 8, মানে আগে 7টা এন্ট্রি হয়েছিল কিন্তু ওগুলো মনে হয় রিজেক্টেড হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানুষ তো আরো দিতেছে, প্লিজ চেক, কি জানি। ওকে, টেক্সট ক্যান বি amended to have better result। আচ্ছা, amended দিয়ে কি বোঝাচ্ছে ওরা একটু বলছি। amended, আচ্ছা, মাইনর চেঞ্জেস করতে পারবেন আপনি। বেটার রেজাল্টের জন্য টেক্সটকে আপনি মাইনর চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা মাঝে মাঝে যে শ্যাডো ম্যাডো দেই, অনেক কিছু করি, বা গ্রেডিয়েন্ট দেই, এটা করতে পারবেন। আচ্ছা, এইটা গেল ওনার ক্রাইটেরিয়া। তো উনি ফটো প্রোভাইড করে নাই, স্যার ফটো তো প্রোভাইড করতে দেখি নাই। স্যার নিচে একদম নিচে যান, ওই যেখানে পাবলিক ক্লারিফিকেশন বোর্ড আছে ওইখানে ওই বায়ারটা বলে দিছি যে কি কি মানে এডিট করতে হবে প্রথম সাবমিটের পরে। আচ্ছা, ক্লারিফিকেশন বোর্ডটা কোথায়? এইটা এই এমপ্লয়ার ফিডব্যাক না, এটা তো ফিডব্যাক। If not greater is eligible to them. আচ্ছা, similar contest। আর কোনো ক্লারিফিকেশন পাই নাই তো মেহেদী ভাই। আপনি অ্যাকাউন্ট থেকে জয়েন করছেন না? ও আচ্ছা আচ্ছা, সরি, কন্টেস্ট হোল্ডার এই যে দিছে। আচ্ছা, সিলেক্ট করার পরে ওরা কন্টেস্ট হোল্ডার কিন্তু কিছু চেঞ্জেস আনতে বলতেছে 2 বছর আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বাপিক ভাই। স্যার এখন রিকোয়ারমেন্ট বুঝতে পারছি, আমরা মনে হয় কাজে চলে গেলে ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো স্যার, লেফট নিচ্ছে। লেফট ও আচ্ছা আচ্ছা। এই গ্রুপে কেমন কথা হয়েছে? আমি তো আসি নাই ভাই, মিস করছি। ব্যস্ত আছিলাম আর কি। কাজটা দেখাইছে? হ্যাঁ, কাজটা একটা শেষ করে কত লেট করলেন। একটা শেষ করে আরেকটা নিলাম। ভাই কি গেছে গা নাকি? বুঝছেন ভাই? আমরা আশা করতেছি খুকুমনি আমাদের সাথে আছেন। ম্যাম ক্লাস করতেছেন?
জি, আমার তো ক্লাস করতেই হবে। আপনারা করেন আর না করেন, তাই না বলেন? মনে হয় আপনি ক্লাস করে ঘুমান। না, আমি আছি, ক্লাস করছি। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে কল দিয়েছিলাম অনেকবার, আপনি রিসিভ করেন। আমি ক্লাসের পরে কল দিব। ম্যাম, শোনা যাচ্ছে না কথা। শুনতে পাচ্ছেন আমার কথা? জি মিস, এখন শুনতে পাচ্ছি। জি, অনেকবার কল দিয়েছিলাম। কোথায় ছিলেন? মিস, আপনি 2 বার দিয়েছিলেন, আমি একদিকে ঘুমাচ্ছিলাম। আমি আপনাকে হুম, হয়তো 7 বারের মতো ব্যাক করছি, বাট রিসিভ করেন নাই। আমি তো এখন ব্যস্ত। আমি তো মনিটরিং করছি, আর অনেক কাজ থাকে না, আচ্ছা মিস, এই ক্লাস জন্য শেষ ধরতে হলে কি পারিনি। কল দিব তবে তো হ্যাঁ, আবার? আমার কথা হবে পরে। এই যে স্যার চলে আসছেন। ঠিক আছে, ক্লাস করেন আপনারা। না, হ্যালো, নেট চলে গেছিল আমার, সরি। স্যার, জি বল। আপনার কি পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে? না, পায়োনিয়ার নেই। ভিসা ইয়েতেই, ব্যাংকের ভিসা কার্ড দিয়ে করতেছি। কেন? বুঝতেছি না, মানে আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে, এখন আমি একটা অ্যাকাউন্ট আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকাবো আর কি। কিন্তু এটা কিভাবে জয়েন করাবো বুঝতেছি না। জাহিদ ভাই, ওই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, ওয়্যার ট্রান্সফার করেন, ইজিলি হবে। আর পরবর্তীতে আমরা আমার কাজ তো পারলে না না, আমার করলে তো আপনার ডাচ বাংলার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে। এই কারেন্ট অ্যাকাউন্ট খোলেন। আর আমরা আর্ন করলে তখন ডলার দিয়ে কার্ড নিয়ে আসতে পারবো ডিএচএল এর মাধ্যমে, কারণ পোস্ট অফিসে আসলে বাসা পর্যন্ত আসে না। আমি অর্ডার দিয়েছিলাম, পাইনি। কিসে পায়োনিয়ার? আপনার সবচেয়ে ভালো হয় বাংলাদেশ থেকে, সবচেয়ে ভালো হয় আপনার ওই ইবিএল এর ইস্টার্ন ব্যাংকের একো মাস্টার কার্ডটা নেন, ওটা নিলে ভালো হয়। হ্যাঁ, এটা ডাবল পাসপোর্ট থাকলে কারেন্সি আপনার আছে, ইজিলি এটাতে কার্ডটা পাই ডাবল যাবেন, কারেন্সি আছে। এটা দিয়ে করলে আর কি আপনি দিতে পারবেন টাকা, সবগুলো করতে পারবেন। কোনো তখন আপনার ঝামেলা কোনো নাই, অ্যাকাউন্টও খুলতে হবে না। একেবারে ইভিএল ভালো তো স্যার। সবাইকে দেয় না, অ্যাভেলেবেল না। ওদের কাছে থাকলে অ্যাভেলেবেল সবাই না, পেয়ে যায়। আপনার পাসপোর্ট থাকতে হবে, অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনাকে দিবে না। পাসপোর্ট ছাড়া আপনি মাস্টার কার্ড নিতে পারবেন, কিন্তু নিলে আপনার বিডিডি দিবে, ইউএসডি দিবে না। ইউএসডি নিতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট এটাই মেইন প্রবলেম। আচ্ছা, মেহেদী ভাই আছেন? জি ভাই, আছি। আচ্ছা, এই ক্লোজড এন্ট্রিতে তো মানে ফটো ইয়ে করে দিয়েছে, বুঝছেন? আমাদের প্রোভাইড করছিল যা জিনিসপাতি, এগুলা সবকিছু ক্লোজ খুব সম্ভব। রানিং এন্ট্রি নাই? রানিং এন্ট্রি যেটাতে সব ইনফরমেশন ফটো টোটো দেওয়া আছে, খুব স্যার, কুইকলি আমার আমাকে আইডি একটু না, অবশ্যই স্পেলিং। আইডি থাকলে আমি হেল্প করতে পারতাম। আচ্ছা, তো জাহিদ ভাই আপনি ঢুকছিলেন না? রানিং এন্ট্রি একটা ইয়ে দেখেন। স্যার, এটা তো একটু আমার জানা নাই স্যার, আমি দেখাইতে পারি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা বলতেছি। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। একটু আগে যেভাবে করছিলেন না? অবশ্যই আমি করতেছি। সেই আনছি। গ্রাফিক্স এন্ড ডিজাইনে যান। গ্রাফিক্স এন্ড ডিজাইন।
আপনার অ্যাকাউন্ট কোনটাতে ছিল? ইয়েতে ফ্রিল্যান্সার না ফাইবারে? স্যার এটা ফাইবার, বুঝছি। ফ্রিল্যান্সার এখনো খুলিনি। এই যে ফ্লায়ার ডিজাইন যান। সেখানটা দেখবেন, এই যে এটা ৬০০০ প্লাস হ্যাপি কাস্টমার। এটা আর ওটা তো সেলারের ডিটেলস আছে, হয়নি। কোনটা যাবে এখন? একটা মিনিট। স্যার একটা নিয়ে করে শুরু করি। বুঝছি, একটা নিয়ে করে ফেলি, এটা দিয়ে আর সময় ইয়ে করে লাভ নেই। জাহিদ ভাই, অফ করে দিন। এই গত ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটা, ওই বিকালের ব্যাচে যেটা দেখাইছিলাম ওইটা দিয়ে দেখাই আপাতত, পরে এটা আমরা ক্লিয়ারলি আবার করবো। আচ্ছা। স্যার আপনাকে ম্যাটেরিয়াল সহ একটা লিংক দিছি, দেখেন। ম্যাটেরিয়াল সহ লিঙ্ক দিচ্ছেন? আচ্ছা। আচ্ছা, এটা লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন। স্যার নিচে আরো আছে, ডানে বামে গেলে ফ্লায়ার ডিজাইন পাবেন হয়তো। ঠিক ফায়ার দিয়ে সার্চ মারি। আচ্ছা, একটা ফটোশপ ফাইল এডিট দিছে। আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন, সেলার ডিজাইনার্স, we are looking for your help developing a flat design for our business consulting স্যার স্ক্রিন business। অন। আচ্ছা, পেন দেখতে পাচ্ছি না। স্যার আমার লিংকের মধ্যে সুন্দর সুন্দর পাইছিল একটা, আরেকটা লিংক শেয়ার করছি, ওইখানে আছে ফ্লায়ার এটা কি ব্রোশিওর, বুঝছি। ফ্লায়ার ডিজাইন।
এইটাতেই আসছি আমি, এই যে এটাতেই আছে, এটার মধ্যে একটা চুজ করে আসছে। আচ্ছা আচ্ছা, ওরা বলতেছে হ্যালো ডিজাইনার্স, উই আর লুকিং ফর ইওর হেল্প ডেভেলপিং এ ফ্ল্যাট ডিজাইন ফর আওয়ার বিজনেস কনসাল্টিং বিজনেস। কনসাল্টিং বিজনেস করে এটি ওনাদের একটা বিজনেস। আচ্ছা, the business name is Independence Business Consulting, IBC. আচ্ছা, we are small business consulting group. Check out our website and at indbusinessconsulting.com. আচ্ছা, ঠিক আছে, চেক করবো আমরা এটা। The ask কি ask করতেছে ওনারা। আচ্ছা, we need a flyer brochure that we can hand out to our network of banking partners. আচ্ছা, ব্যাংকিং পার্টনারদের নেটওয়ার্কের জন্য ওনারা এটা ইউজ করতে যাচ্ছে, এটা সাধারণ মানুষ ওনারা দিতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নিডস টু প্রোভাইড এ ব্রিফ কোম্পানি ফ্যাক্টস অর সার্ভিস মিশন অ্যাটেম্পটেড এন্ড কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা, ঠিক আছে, ব্রিফলি ওনারা ওনাদের ইনফরমেশন দিতে যাচ্ছে। সাম ব্যাকগ্রাউন্ড, ওনারা কিছু ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন দিতে যাচ্ছে। ব্যাংকার সিট 100 days if not 1000 days of small business owners looking for money to start a new business, improve an existing business, purchase an existing business. আচ্ছা, or prop up a failing business. ফেলিং বিজনেস যদি কেউ তুলতে চায় বা একটু নতুন বিজনেস স্টার্ট করতে চায়, হ্যাঁ, ওনারা এইগুলোতে হতে হেল্প করে। Far too often these bankers loan officers cannot service the request and cannot finance this business. আচ্ছা, ব্যাংক অনেক সময় ফাইন্যান্স করতে পারে না এইসব নতুন বিজনেস। আচ্ছা, দিস ইজ ওয়্যার উই কাম ইন। ওনাদের কাজ হচ্ছে ব্যাংকে যখন আমরা চাই না, হেল্প চাই না, মনে করেন একটা নতুন বিজনেস করতে যাচ্ছি, ওই ওইটার হেল্প চাই, অনেক সময় সেই হেল্প করতে পারে না, তখন ওনাদের এই কোম্পানিগুলো আসে। IBC knows how to get the money and we know how to get businesses prepared for finance. মানে IBC তে আপনি গেলে ওরা আপনাকে বলবে যে কিভাবে কোথা থেকে আপনাকে টাকা নিতে হবে, কার কাছ থেকে হেল্প নিতে হবে, এটা ওনাদের কনসাল্ট করে দেওয়া আছে। More often than not, when the banks say no, we can deliver a yes. আচ্ছা, ব্যাংক যখন না করে তখন আমরা হ্যাঁ বলি। This flyer brochure is something we want the bankers and loan officers to be able to give to a prospect when they cannot get the financing done for them. আচ্ছা, এই ব্রোশারে ওনারা এই জিনিসটাই ফোকাস করতে যাচ্ছে। Things to take into consideration: website cohesiveness. We have other marketing collateral in mind down the road. We eventually will want to develop a branded folder containing information with detailed service breakdown for our clients. We will need letterhead, PowerPoint templates, press kit, so any design will be the drive for future designs. Design look and feel মিনিমাল হইতে হবে, কমপ্লেক্স হবে না বেশি। আচ্ছা, মডার্ন, বেশ মডার্ন হবে। প্লেফুল, ঠিক আছে, লাউড হবে, লাক্সারি। আছে প্লেফুল লাউড বলতে বোঝাচ্ছে আসলে কতটুকু ভাইব্রেন্ট হয় ডিজাইনগুলো। কিছু ডিজাইন আছে খুব ভাইব্রেন্ট থাকে, খুব কালারফুল, এটা হবে। লাক্সারি কম থাকবে। আচ্ছা, ওকে, ওনার একটা ফাইল অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। ওনাদের লোগো বুঝা যাচ্ছে, ওনাদের লোগো সহ একটা ফাইল অ্যাটাচ করে দিই। ওকে, আমরা এই যে অলরেডি একটা আছে সম্ভবত, ওকে, দেখেন ওনাদের লোগো ইউজ করে ব্যাংকারদের ফটো দিয়ে, তারপর একটু ডায়লগ দিয়ে, ফোন নাম্বার দিয়ে ব্রোশার ডিজাইন করে দিচ্ছি। পিছনের পেজে ওনাদের সার্ভিসেস বলে কিছু ডিটেলস লিখে দিচ্ছি। ওকে, এটা আমরা বানাতে পারবো। শুরু করে দেখি। আচ্ছা, সাইজ বলছে, সাইজ তো বলে সাইজ বলে দিই, ঠিক আছে। A4 থাকুক তাহলে, যেহেতু সাইজ না আমরা A4 দিয়ে করি। A4 দিয়ে করি, সাইজ না বললে A4 থাকবে, আর চেঞ্জ করতে চাইলে পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। সেভ করে পরে ফাইল টাইপ চেঞ্জ করব। আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা ডেটার সাইজ নিলাম, স্ট্যান্ডার্ড সাইজ A4 থাকে। ওকে, ওনাদের লোগোটা আমরা নিই।
বেশিরভাগ ক্লায়েন্টেরই লোগো ফোকাস থাকা লাগে, ঠিক আছে? ওনারা দেখেন এই ক্লায়েন্ট বলতেছেন আমার লোগো ফোকাস থাকতে হবে, ইয়ে থাকতে হবে, বাট তারপর দেখেন একজন যেটা অলরেডি করা ডিজাইন বাই নাসরুল, তিনি কিন্তু লোগোটা বেশ বড় করে দিচ্ছেন। এইটা একটা কমন ফ্যাক্ট যে আপনার কোম্পানির লোগো আপনি বড় চাবেন, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? এটা সব জায়গায় সেম, তো এটা আমরা এখানেও করব, আমরা এই লোগোটা একটু বড় রাখবো। আর আমরা পোর্ট্রেটে নিচ্ছি, ওনারা যেহেতু ল্যান্ডস্কেপ করছে করুক, সমস্যা নেই, আমরা পোর্ট্রেটে নিয়ে ট্রাই করি। আমরা কিছু ব্যাংকারদের ফটো নিই। স্যার এগুলো ডাউনলোড করছেন কিভাবে? কোনটা ডাউনলোড করছে কিভাবে? আচ্ছা ওইটা ওনার ইয়ে করছে, তো উনি দিয়ে দিছেন, ওই যে লিংকে যান গিয়ে দেখেন। স্যার পাইলাম না। পান নাই? না স্যার, এখানে লিংকে গেলাম, লিংকে যায় কোথায় টিপব? কন্টাক্ট ইনফো, এই যে এই লিংকটাতে, এই যে সেকেন্ড লিংক, ফার্স্ট লিংকটাই, ফার্স্ট লিংকটা দেখেন, এখানে প্লায়ার ডিজাইন নিডেড বলে এই কোম্পানির ইয়েটা আছে, এই যে এটা প্লায়ার ডিজাইন নিডেড 3 নম্বরটাই, 57 জন এন্ট্রি, 57টা এন্ট্রি, স্যার ইয়া $50 গ্যারান্টেড। মেহেদি ভাইয়ের কোনটা 3 নাম্বার লিংক? আমি দিয়ে দিচ্ছি আবার, যারা বুঝতেছেন না আমি আবার দিয়ে দিচ্ছি লিংকটা, জানাতে ওইটাতে গেলে 3 নম্বর কন্টেস্টটা দেখেন, ফ্লায়ার ডিজাইন নিডেড, যে এখন আমি আবার দেখাচ্ছি। স্যার আমি দিয়ে দিচ্ছি, লাগবে না। থ্যাংক ইউ স্যার আসলাম 3 নাম্বার লাইন ডিজাইন নিডেড। এই যে দেখেন বাকিদের এন্ট্রিগুলো একটু দেখেন। নাসরুল ভাই করছে একটা, একজন বললো, এই যে আরেকজন করছে হচ্ছে নামটা বোঝা যাচ্ছে না, যে ওনারা এই করছে দেখেন টেবিলের ব্যাকগ্রাউন্ড দিয়ে করছে, অনেকে নর্মাল ব্যাকগ্রাউন্ড নিয়েও করছে। এগুলো আপনার পারবেন খুব ইজিলি, আমি দেখা দিচ্ছি কিভাবে করতে হবে। স্যার ডাউনলোডটা কিভাবে করব? এই যে নিচে ওনার ইয়ে দিয়ে দিচ্ছে, তো এই যে রিড ফুল ব্রিফে যান, ফুল ব্রিফে গেলে যাওয়ার পর নিচে দেখেন ফটোশপ ফাইলটা দিয়ে দিচ্ছে। বাকিরা কি পাচ্ছেন এই ফাইলটা? বাকিদের কোনো সমস্যা হচ্ছে না তো? সোহেল ভাই, হামজা ভাই, কে আপু, আপনারা পাইছেন? স্যার পিএইচডিটা ডাউনলোড করব কিভাবে? পিএইচডিটা ডাউনলোড করবেন হচ্ছে নিচে দেখেন এই যে আইবিসি বোথ থিম, যে ছোট করে লেখা, ওইটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার স্ক্রিন যদি দেখতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাকিদের কি ডাউনলোড হয়েছে? কাউসার ভাই? জি ভাই। এই জিনিসটাই ট্রাই করতে হবে তো আপনাদের এখন। কি আপু ডাউনলোড হয়েছে? শাকিল ভাই, সবুজ ভাই? আমার ডাউনলোড হয়েছে। থ্যাংক ইউ। জি স্যার, এখন আপনারা যেটা করবেন, হয় নাই স্যার। আচ্ছা স্যার, আপনি ডাউনলোড করেন, এই লিংকে যান, তারপর ডাউনলোড করেন। আমরা ব্যাংকারদের ফটো নিই। স্টক ফটোর সাইটগুলোর নাম মনে হচ্ছে না। স্টক ফটোর একটা সাইট ছিল ভালো, এই মুহূর্তে মনে হচ্ছে না। আজে সমস্যা নাই, আমরা একটা ফটো নিলাম। স্যার pexels.com ওখান থেকে অনেক ভালো pexels.com এ বাকিরা চাইলে যেতে পারেন। আপাতত ব্যাংকার সার্চ দিয়ে ব্যাংকারদের একটা ফটো নামান। হ্যাঁ, ব্যাংকারদের একটা ফটো আমরা নামাইলাম, নামাই আমরা সেটা ইউজ করব। করবে না? জি, মোবাইলে কি শো করবে না? আমার এখানে ছবিটা আসছে না। কি আসতেছে না ইয়ে ভাই? মানে এই যে ফার্স্ট যে ছবিটা ওইটা আসতেছে না, এই যে ক্লায়েন্টের যে এটা আসলে আমরা সাইটের ভিতর থেকে নিছি। আচ্ছা, এটা কি আসতেছে না আপনার? স্যার নাজমুল থেকে না, আমার এখানে আসছে না। স্যার নাজমুল ভাইরা কি গতকালকে ক্লাসে ভিডিওটা দিয়েছিলেন? না না, নাজুল ভাইকে দেই না। নাজুল ভাই একটু লিংকটা দেন তো, আমি দিয়ে দিব। স্যার স্যার দিলে তো ভালো হয় স্যার, এই যে কালকে দিতে পারেন। আমাকে লিংকটা দিতে হবে স্যার, লিংকটা দিলে আমি সুবিধা হয়। নাজুল ভাই যদি আপনার কাছে লিংক থাকে লিংকটা দিয়ে দেন, আমি দিয়ে দিব। স্যার মেইলিং অ্যাড্রেস?
না না, নাজুল ভাই ড্রাইভ লিঙ্ক একটা আছে, ওটা আমি শেয়ার করছিল আগে, আমার এই মুহূর্তে সাথে নাই। তো ওই ড্রাইভ লিঙ্কটা আমাকে দিয়ে দিলে আমি সাথে সাথে দিয়ে দিই। নাজরুল ভাই আছেন? নাজুল ভাই কিছু বলেন। নাজরুল ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি। ভাই আপনার নাজুল ভাই ড্রাইভ লিঙ্কটা এখনই দিয়ে দেন। জাহিদ ভাই আপনিটাই দিয়ে দেন। স্যার এই আপনি নিয়ে নেন, আমার লাগবে না ওইটা। ওটা কিভাবে স্যার, এটা কিভাবে নেব? আমার তো আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেন স্যারের কাছে, তাইলেই হবে। ও জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিলে স্যার আপলোড দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, জিমেল এবং পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা দিয়ে দেন নাজরুল ভাই। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ড্রাইভ লিঙ্ক হলে সুবিধা, আমি জাস্ট ড্রাইভে আপলোড দিয়ে দিব। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন একটু জিনিসটা, আপনার একটু ফটো নামাবেন ব্যাংকারদের মতো করে। ব্যাংকারদের কোনো ফটো নামাইলেন, যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টরের করতেছেন, ডিজাইনের কাজ করতেছেন, বেটার ব্যাংকারদের ফটো নামায় সেটা করে, বা বিজনেসম্যানদের ফটো দিতে পারে। আচ্ছা, এখন আমরা অনেক ফ্ল্যাট ডিজাইনে অনেক বিভিন্ন শেপে ওরা কাট নেয়। দেখেন আমরা ব্যাংকারদের মেইন কাজের জায়গাটা ফোকাস করে ওনাদের পাটা এগুলা চাইলে কিন্তু কেটে দিতে পারেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনার আপনার ইচ্ছা, আপনি কতদূর নেবেন। মনে করেন আমি চাচ্ছি যে এই পায়ের জায়গাটা ফোকাস থাকুক না, ওনাদের ফেসের জায়গা, ওনাদের কাজের জায়গাটা ফোকাস থাকুক, নিচের এই জায়গাটা কেটে যাবে। তাহলে আমি যেটা করব হচ্ছে এই ফটো লেয়ারে থাকা অবস্থায় আমি একটা এলিপস টুল নিলাম। এলিপস টুল নিয়ে আমি আমার সাইজ মতো এটা করলাম, সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে এখন আমি হচ্ছে এরোটা মাঝখানে রাখবো। দেখেন সাদা এরো আছে, রাইট ক্লিক করে আমি সিলেক্ট ইনভার্স দিলাম। এখন হচ্ছে আমার এই লেয়ারের মানে এই ফটো লেয়ারের বাকি অংশটা ইনভার্স হয়ে ধরছে, তার মানে হচ্ছে ভিতরেরটা থাকবে, বাইরেরটা সিলেক্ট করে ধরলো। এখন আমি যদি ডিলিট দিই তাহলে বাইরের অংশটা ডিলিট হবে। আচ্ছা, ডাইরেক্টলি এডিটেবল না, কারণ এই লেয়ারটা রেস্টারাইজ হয় না কন্ট্রোল ডি দ্বারা। কে জানি অ্যাড হতে যাচ্ছে, কেউ রিকোয়েস্ট দিল একটু আগে, রেস্টার করে ফেলি। রেস্টারাইজ দিলে এখন এডিট করা যাবে। ক্লিপ টুল দিলাম, ধরলাম, এখন সিলেক্ট ইনভার্স দেই, এখন ডিলিট দিই। ঠিক আছে, সেম ফটো আবার আনি, আবার নিয়ে এসে এখন দেখি এটাকে অপাসিটি কমায় অন্য কোনো স্টাইল করা যায়। স্যার বুঝতে সমস্যা হইতেছে এই জিনিসটাই। কি বুঝতে সমস্যা হচ্ছে স্যার বলেন। স্যার এলিপস টুল দিয়ে কাটলাম, কাটতে আবার ওইটা আনবো কি আনবে? না না, আপনি বুঝতেছেন না, লেয়ার দুইটা কেটে দিলাম যা, তাহলে বুঝবেন। স্যার ফটোশপ আগে অন করি, কাজ করি, তারপর বুঝতে পারবো প্র্যাকটিক্যালি। আচ্ছা, ফটোশপ অন করেন নাই? আচ্ছা শুনেন, আমি এই পার্টটা কেটে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি আবার সেম ফটোটা নিয়ে এসে এই নিচের পার্টটা আসলে অপাসিটি কমায় দিই। এটা জাস্ট ডিজাইনের পারপাসে করতেছি। আমি এখন এটা নিলাম, নিয়ে বসাই দিলাম। অপাসিটি ঠিক আছে। এর উপরে আমরা যে কোনো ধরনের শেপ ইউজ করতে পারি, উপরে কালার কোডিং এর সাথে মিল রেখে করা যায় জিনিসটা। আমরা উপরে ব্ল্যাকটা, উপরে তো ব্ল্যাক কালার নেই, নিচে নিলাম এই কালার।
শেপ নেই। স্যার A4 নিয়ে কি পিক্সেলে দিছিলেন? ফার্স্ট ফোন নিয়ে কি করছিল? স্যার ক্যানভাসটা কি A4 এ কি পিক্সেলে ইয়া করছিলেন, বের করছিলেন? না A4 টা জাস্ট A4 লেটার সাইজে নিছি। আপনি প্রিন্টে গিয়ে A4 যেটা প্রিসেট আছে ওটা A4 ই সিলেক্ট করে নেন। আচ্ছা স্যার, সিলেক্ট করলাম। স্যার 300তেই PPI 300 রাখেন, সমস্যা নেই। 300 তে কাজ করা গেলে 300 রাখেন। বেশি সমস্যা হলে 150 তে দিবেন। আর ওটা কি রেস্টারাইজ করে নিব? স্যার যখন তখন যদি একটু বলে বলে নিতেন তাহলে আমি একটু শিখতে পারতাম। জি স্যার। স্যার যখন আপনি টুলস গুলো দিয়ে কাজ করেন তখন কোন টুলসটা কি করছেন, কখন ব্যবহার করছেন যদি একটু বলে বলে করতেন তাহলে আমি একটু শিখতে পারতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, টুলস গুলো বলছি, টুলস গুলো বলি। যখন ব্যবহার করছেন তখন যদি একটু বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো আর কি, আমি তো এগুলো জানি না। ভাই কি সমস্যা ছিল? A4 অন করছেন আপনি? জি স্যার, স্যার 300 তে রাখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 300 তে রাখছি। আর ওই যে ফাইলটা ওটা কি রেস্টারাইজ করে দেব? মানে পুরো রেস্টারাইজ করতে পারেন, রেস্টারাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এটা কি পুরাটা রেস্টারাইজ করতে হবে এরকম? না স্যার, আমি বলতেছি কি স্যার তিনটা ফাইলে কি একসাথে সিলেক্ট করে রেস্টারাইজ করব না আলাদা আলাদা? না আলাদা আলাদাই করবে, আলাদা আলাদা করবে। সিঙ্গেল করে? আচ্ছা, হ্যাঁ একসাথে করা লাগবে না, আলাদা আলাদা করে যেখানে আমার একটা এডিট করা দরকার পড়বে সেটাই রেস্টার করবে। স্যার একটা কথা ছিল। জি স্যার বলুন। স্যার আমাদের যেটা ফ্লায়ার যেটা প্রিন্ট হয় স্যার প্রিন্টটা মাস্ট দিতে হয় বিকজ প্রিন্টের পর এটা কাটিং হয় স্যার, কাটিং এ তখন কিন্তু ডিজাইন চলে যায়, সো প্রিন্টটা না দিলে ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ একটা দেওয়া লাগে, বাউন্ডারি দেওয়া লাগে, তাই না? জি স্যার, ওইটার বাইরে দেন আমাদের ওটার ভিতরে কাজ এটাতে আসতেছে আমি, হ্যাঁ এটা এই কথায় আসতেছে আমি। রুলার টুল এই জন্য ইউজ করা লাগে। অনেকে হচ্ছে ব্লিড ইউজ করে, ব্লিড ইউজ করতে পারেন চাইলে, কিন্তু রুলারটা আমার কাছে এফিশিয়েন্ট মনে হয়, সুবিধা। ঠিক আছে, রুলার নিলে তো আমাদের একটু ছোট বড় হবে, মানে এক জায়গায় কম এক জায়গায় বেশি হবে। যদি ব্লিডটা আমরা ওই যে ক্যানভাস থেকে 0.25 এটা আমরা হিসাব থাকে এরকম ভাবে নিয়ে নিই তাহলে একটু চারো সাইডে সমান জায়গা থাকে। বুঝছি স্যার 3 নাম্বার লেয়ারে রেস্টারাইজ হয় না, বাকি দুটো হইছে ভিক্টর স্মার্ট অবজেক্ট আর হলো ভিক্টর স্মার্ট অবজেক্ট গুলো হইছে। আচ্ছা আপনি এটা একটু দেখেন, হ্যাঁ আপনার রেস্টারাইজ করা যায় কিনা একটু দেখেন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা তো আপনাদের অবশ্য আগে দুইটা ক্লাসেই বলছি, এইটা আবার রিপিট করতেছি। যদি এটা প্রিন্টেবল ফরম্যাট হইতে হয় তাহলে কিন্তু কালার মোডটা CMYK কে হইতে হবে। আমি আবার বলতেছি যে কন্ট্রোল এন দিলেন, ঠিক আছে? জি স্যার, সেটা যা প্রিন্টেবল CMYK, এটা খেয়াল রাখবেন সবাই, এই জিনিসটা বলতেছি বারবার। আপনারা আবার নিজেদের কাজের সময় যে কোনো সময় যদি বলে যে আপনাদের এটা প্রিন্টেবল ফরম্যাট হইতে হবে, মাথায় রাখবেন এটা RGB না হয় CMYK হবে। যেহেতু আমাদের এই ক্লায়েন্ট কিছু বলে নাই, আমরা RGB তে রাখছি, কোনো সমস্যা নেই। স্যার PSD ফাইল নামানোর পর স্যার তিনটা আসছে, তিনটার মধ্যে যে আপনার যেটা বিজনেসের ওই যে দুজন মানুষ বসে আছে টেবিলে, ওইটা তো পাইনি।
এটা তো গুগল থেকে নামাইছি, আপনি গুগল থেকে ইয়ে গুগলে পান না এটা? না না, গুগলে কি লিখবো আর কি জিনিসটা? ব্যাংকার দিয়ে সার্চ দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুধু ব্যাংকার দিয়ে সার্চ দিলেই হবে নাকি? হুম। আচ্ছা, এখন আমরা একটু ক্লায়েন্টের ইয়েতে যাই, ডিমান্ডে যাই, ওনাদের আর কি কি আছে এটা একটু বুঝি। আচ্ছা, আমরা ওনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিছিল, ওটাতে একটু যাই, দেখুন ওনাদের কি কাজ। বাপ্পি ভাই, জি ভাই। একটু বাংলা প্লেয়ারটাও একটু দেখেন, বুঝছেন না? বাংলা প্লেয়ার? বাংলা প্লেয়ারটা একটু কাজ করতে হয় না অনেক সময়, বাংলাদেশি প্লেয়ার। আচ্ছা ঠিক আছে। প্লেয়ার, আপনি প্লেয়ার ডিজাইন দেখলে ওটা বাংলাতে করতে পারবেন না? তাও দেখাবো, আরেকটা জিনিস কি সমস্যা ভাই, নেই। ধরেন ওই যে শুভেচ্ছা, ধরেন ঈদ মোবারক, এইগুলো বিভিন্ন ধরনের স্টাইলিশ লেখা থাকে, আচ্ছা আচ্ছা এগুলো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। এই জন্য তো আপনাদের 3D টেক্সটে পড়ে বিভিন্ন জিনিস শিখাইলাম, বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন না এখন কাসার ভাই? এই ফন্ট গুলো নিজে বানানো হ্যাঁ কঠিন বানায়। লাগে। ফ্লায়ার করতে কিন্তু শর্টকাট যেগুলো পাই, এগুলো ঠিক আছে, যদি বলে দিতেন তাহলে সুন্দর হতো। আচ্ছা, ওটা ফ্লায়ার সাথে রিলেটেড না আসলে, কিন্তু তারপরেও দেখাবো। না, বাংলাদেশি যে ফ্লায়ার গুলো বানাতে গেলে তো ওইগুলো লাগে। ঠিক আছে, আমরা ওনাদের এই টেক্সট গুলো ইউজ করি। এই যে দেখুন, উই টেক দ্য কমপ্লেক্সিটি অফ আউট অফ কমার্শিয়াল, এই টেক্সটে ইউজ করি। ওনাদের কথাই ওনাদের ফ্লায়ার ইউজ করলাম। স্যার, কিছু ফন্ট আছে যেগুলো আমাদের কাছে নাই, ওই ফন্ট গুলো কোথা থেকে নিব, ডাউনলোড করব? ফটোশপ কাস্টম ফন্ট গুলা বা ইয়েগুলা ফন্ট আপনি যে ইনস্টল করতে চান যেগুলা, এগুলোর কিছু ওয়েবসাইট আছে। আমি তাহলে লিংক দিয়ে দিব পরে, একবার আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন, লিংক দিয়ে দিব। স্যার আমাকেও দিয়ে দিন। আর আরো বেটার হয় আপনারা, আমি কিছু ফন্টের যে কাসার ভাই সাইড ফাংশনই করছে, কিছু ফন্ট আমরা নিজে বানাইতে চাই, নিজের আইডিয়াতে আছে, তাই না? যে দেখতে এরকম হলে ভালো লাগবে, এই ফন্টটা একটু এরকম বাঁকা হইলে বা একটু অ্যাঙ্গেল হইলে ভালো লাগবে। তো আমরা ফন্ট কিভাবে? জি স্যার বলেন। গ্রুপে ফন্টের লিংক দিলেই তো হয়, আমরা সবাই ডাউনলোড করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, কিন্তু একটু ক্লাসে এটা কন্টিনিউ করে এরপরে দিচ্ছি আপনাদের। থ্যাংক ইউ। আচ্ছা, এই আপনারা মনে করেন ফন্ট আমরা নিজে বানাইতে চাই, এইভাবে কিছু করতে, ওই জিনিসগুলো একটু দেখা দিব। ওইটা নিজেও কিভাবে কাস্টম করে সুন্দর করে করা যায়, শেপ দিয়েও করা যায়, পেন টুল দিয়েও করা যায়, এগুলো আরো কিছু টুলস আছে, এগুলো দিয়ে করা যায়, আমরা দেখাই দিব কোন একটা ক্লাসে, মনে করাই দিন। পাপি ভাই, এই যে উপরে যে ডিজাইনটা করছিলেন খয়েরি কালারের, এই যে গোল্ডেন কালারটা, ওটা কি এই যে কোন টুলটা ব্যবহার করছিলেন? লাসার টুল না ম্যাজিক টুল? এই কালারটা সিলেক্ট করার জন্য? হ্যাঁ হ্যাঁ, কালারটা সিলেক্ট করার জন্য। আচ্ছা, কালার সিলেক্ট করার জন্য হচ্ছে কালার পিকার। একটা মিনিট আমি দেখাচ্ছি। স্যার আমি যেই সমস্যাটা ফেস করতেছি স্যার, এটা হলো স্যার আমি নিয়ে আসছি আর কি, পিকচারটা শেপে নিয়ে আসছে, এখন
মানে আপনি যে যে আচ্ছা এই যে দেখেন কালার পিকার যে এই যে কালার পিকার টুলটা আছে না, যে যে ওই যে ইয়ার মতো এটা দিয়ে এই কালারটা সিলেক্ট করছিলাম। তারপর ওই কালার সিলেক্ট করার পরে আমি শেপ টুলে গিয়ে ওই কালারটা নিয়ে স্যার কালার পিকার টুলটা তো শেপ, পাইতেছি না ইয়ার কোনটার নিচে স্যার কালার ওই যে একটু দেখেন পেয়ে যাবেন। হ্যাঁ এরকম দেখতে, ঠিক আছে। কালার পিকার আচ্ছা আমরা টেক্সট টুলে গিয়ে আমরা এই যে এটার সাইজ বাড়াচ্ছি, ঠিক আছে। আমরা টেক্সট টুলে গিয়ে আমরা ফুল টেক্সটটা ধরে এটার সাইজ যতটুকু দরকার আমরা বাড়াই নিব। হ্যাঁ 36 বা স্যার কালার স্যাম্পল টুল কালার পিকার স্যার পাইনি স্যার আমার ওখানে আসতেছে না কালার। আপনি কালার করতে পারেন না, একটা সেভে কালার করেন যে কোনো, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাই দিলে বলতে পারেন না। আমার একটা সফটওয়্যার আছে, আমি কোডটা সব দিয়ে দিবেন যে কালার দরকার সেই কালার উপর ধরবেন, কোডটা চলে আসবে যে না আমাদের এই কালার এখানে আসলে ওই কোডটা আচ্ছা ওটা তো উনি কালার পিকার দিয়ে করতে পারতেছে, তারপরে তো এটা দিয়ে তো করতে পারতেছে, তো এই জিনিস কোডগুলো করে থাকে কালার পিকার সফটওয়্যার হইতেছে না। সার্ভার তো ফটোশপে থাকা অবস্থা, এছাড়াও আমরা অন্য জায়গা থেকেও নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু কি দরকার দেখেন একটা সফটওয়্যারে আছেন আপনি ওইটাই ইউজ করেন। স্যার ওই যে যদি আমরা ওই কোনো কপি করি স্যার তখন কিন্তু আমাদের দরকার ওই কালারটা নেওয়ার, তো ওইখান থেকে আমরা ওইগুলো হ্যাঁ তখন লাগে তখন এটা ওয়েবসাইট ডিজাইন তখন লাগে পিক্সি। আচ্ছা এখন আপনারা ফন্টের রেগুলার বোল্ড রেগুলার যদি থাকে ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা দেখে মনে হচ্ছে টাইমস নিউ রোমান, পুরো টাইমস নিউ রোমান টেনে আপনাদের ফন্টের সাথে মিলে। স্যার টাইমস নিউ রোমান সার্চ দিলাম, জি স্যার বলেন। ওয়েবসাইটে তারা যে ফন্ট ইউজ করে টেক্সট লিখছে এক্স্যাক্টলি ওই ফন্টটা আমরা মানে জানার জন্য কি করতে পারি স্যার? আচ্ছা ওয়েবসাইটে যেটা এখন ওই যে এটা কপি করে নিচ্ছেন, এটা কি ফন্টে আছে এটা বোঝার জন্য? জি জি। আচ্ছা ওটা ফন্ট ফাইন্ড করা যায়, একটা ছিল সাইট, এখন এই মুহূর্তে ফন্ট ফাইন্ডার পাওয়া যায়। স্যার এক্সটেনশন লাগে লাগে বলতে আমি ফায়ারফক্সে আছি, আমার একটা এক্সটেনশন আছে নিনজা, ফন্ট নিনজা। আচ্ছা আচ্ছা এই ভাই আমাকে ওয়েবসাইটের লিংকটা দেন, আমি আপনার ফন্টের নামটা বলতেছি। আচ্ছা দেখ উনি নিজে যখন চেষ্টা করবে তখন এই যে ইয়েগুলো করতে পারে, এই সাইটগুলোতে যেতে পারে, ঠিক আছে। আইডেন্টিফাই ফন্টস, তারপর ফন্ট ফাইন্ডার, তারপর যে একটু আগে বললো ফন্ট নিনজা, যে এইভাবে আপনি আপনার আপলোড দিয়ে দিবেন ইমেজটা। আপনি দরকার হলে এইটা এই যে একটা ইমেজ বানায় নেবেন যেটা ইয়ে করছেন, এটাকে স্ক্রিনশট বা কিছু একটা করে আপনি ইমেজ বানায় নেবেন, নিয়ে তারপর আপনি এই পার্টটা যদি এখন আইডেন্টিফাই করতে চান আপলোড করে দিলে ওইটা আইডেন্টিফাই করে দিবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা কিছু ফন্ট আপনি দেখলে বুঝবেন যে এটা আসলে আরো অনেক ওয়ে আছে, আরো অনেক ওয়ে আছে। আচ্ছা ওনাদের আর কোনো স্লোগান থাকলে এগুলো আমরা নেই ইউজ করি। ডোন্ট সেটেল ফর দ্য ফার্স্ট ফাইন্ডিং অপশন, ডিমান্ড দ্য রাইট অপশন ফর ইউর বিজনেস। আচ্ছা এটা ইউজ করলাম। টেক্সটে গেলাম, আমরা টেক্সটে গিয়ে এটাকে আমরা কার্সার ধরে একটা জায়গা সিলেক্ট করে নিলাম, টেক্সট কতটুকু যাবে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের কপি করা
টেক্সটটা বসে দিই। আমাদের ফোন নাম্বারটা আমরা কপি করি, ফোন নাম্বারটা কপি করে আমরা আবার একটা টেক্সট দিয়ে ফোন নাম্বারটা পেস্ট করি। এটার জন্য আমরা একটা ফোনের আইকন দিতে হবে। হ্যাঁ, ফোনের আইকন উপরে টাইটেলটা মাঝখানে হবে না? উপরে যে টাইটেলটা দিচ্ছেন উপরে টাইটেলটা এক সাইডে গেছে কেন? বুঝিনি বা একটু উপরে টাইটেল একটু মাঝখানে দেন, এক সাইডে গেছে তো। আচ্ছা, ও সমস্যা নেই, এটা তো প্রিন্টেবল এরিয়ার মধ্যেই আছে, কোনো সমস্যা নেই। এটা চেঞ্জ করব, এটা নিয়ে তো তাড়াহুড়ো কিছু। কন্ট্রোল ও দিয়ে আমরা একটা নেই, আপনারা যে আইকনের সাইডগুলো দেখেছিলাম আবার দেখাই দিই। আইকন নামাইলে আপনারা হচ্ছে দি নাউন প্রজেক্টে যেতে পারেন। ঠিক আছে, দি নাউন প্রজেক্ট যেতে পারেন। তারপর নাউন প্রজেক্টে আপনার ফ্রি আইকনগুলো আছে, ফন্ট, ফেসবুক, এগুলার আপনার পাইতে পারেন, আইকন পাবেন পিএনজি ফর্ম। ঠিক আছে, এই নাউন প্রজেক্ট আছে, এরপরে আরো আছে ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকনে যেতে পারেন। ঠিক আছে, ফ্ল্যাট আইকনে গিয়ে আপনারা এই আইকনগুলো নামাইতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের আগের ক্লাসে দেখাচ্ছি। এইভাবে আপনারা আইকনগুলো নামাবেন। আমার অলরেডি একটা নামানো আছে ফোনের আইকনটা, আমি একটু ওপেন করি। ফোনের আইকনটা নিয়ে এসে আমি এখানে এই ফোন নাম্বারের সাথে রেজ করব, যাতে ওনারা মানে যে দেখবে এটা পড়বে সে বুঝতে পারবে যে এটা ফোন নাম্বার দিচ্ছে। এবার আপনি আইকন দিয়ে বুঝাইতে পারেন যে আপনার ফেসবুকের লোগো দিয়ে ওইটা আইকন থেকে নামায় এভাবে বসাই দিতে পারেন, তখন বুঝবে যে এটা ফেসবুক অ্যাড্রেস, আর এটা ইনস্টাগ্রাম অ্যাড্রেস, আর ইমেল অ্যাড্রেস। এভাবে আপনারা আইকন দিয়ে বুঝাইতে পারেন। স্যার আমি পারতেছি না। জি স্যার, কে পারতেছেন না? স্যার ওই যে আমি ইলিস্ট্রোল দিয়ে কাটলাম, কাটার পর ওই যে আপনি যে নিচের আইটা শেপ পাই না, যে কাজটা করছেন না ওইটা পারতেছি না। ইলিস্ট্রোল দিয়ে স্যার আমি কাটলাম শেপটা, যেভাবে কাটার পরে আমি নিচে আরেকটা এই সেম ফটোটা আবার নিয়ে আসছি, নিয়ে এসে ওপাসিটি জাস্ট কমাই দিচ্ছি, আর কিছু না। আপনি যখন মিছিলেন তখন বলেন নাই, যার জন্য মিস হয়ে গেছে অনেক। আচ্ছা, ওইটা বলছি স্যার, আবার বলছি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আমি আবার বলতেছি, দেখেন আমি বলছিলাম আপনারা মনে সামহাও এটা করে। এই যে দেখেন, এই পিছনে ফটোটা করি আমি আবার। হ্যাঁ, এই দেখেন ওপাসিটি বাড়াইলাম, এটা আপাতত হাইড করি। এই যে এইটাতে আপনি কি করবেন, এটাতে মনে করেন আপনি সার্কুলার ওয়েতে কেটে ফেলতে যাচ্ছেন। সিম্পলি এলিপ্টিক্যাল মার্ক টুলে যাবেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এলিপ্টিক্যাল মার্ক টুলে যাবেন, দেন এটা সিলেক্ট করবেন কতটুকু আপনি নেবেন। আমি সিলেক্ট করলাম যে হ্যাঁ পায়ের জায়গাটা কেটে যাক, বাকি জায়গা থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি সিলেক্ট করছি আসলে মাঝখানের জায়গাটা, কিন্তু আমি ফেলে দিতে যাচ্ছি বাইরের পার্ট পোর্শনটা। তাহলে কি করব, আমি ওই ফটো লেয়ারে থাকবো। এখন আমি আসছি ওই ফটো লেয়ারে, এই ফটো লেয়ারে থাকা অবস্থায় না, আমি ওই ফটো লেয়ারে নাই, আমি মুভ টুল দিয়ে একটু ক্লিক করলাম, ফটো লেয়ারে চলে গেলাম, লেয়ার নাম্বার 2। স্যার ইলেকট্রিক্যাল মার্ক টুল কি মুভ টুলের নিচে? জি, এটা আজকে জানলেন আপনি? আচ্ছা, এটা নিচে নাও থাকতে পারে আপনার ক্ষেত্রে, আপনি একটু দেখেন মুভ টুল মার্ক টুলটা এইভাবেই পাবেন আপনি। আচ্ছা শুনেন, আমি এটা মুভ টুল দিয়ে একটা ক্লিক করে আমি লেয়ারে আসি, লেয়ার নাম্বার 2 তে। এখন আমি চাচ্ছি আউট বাইরের পোরশনটা কেটে দিই।
বাইরের পোর্শনটা কিভাবে কাটবো, আমি আবার মার্ক টুলে যাব, মার্ক টুলে গিয়ে হচ্ছে আমি আমার ইলিপসের ভিতরে চলে আসবো। চলে আসার পরে আমি দেখবো আমার হোয়াইট এরো আসছে, আমি রাইট ক্লিক করব, করে দেখেন সিলেক্ট ইনভার্স দিচ্ছি। সিলেক্ট ইনভার্স দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, আসলে সে বাইরের পোর্শনটা সিলেক্ট করতেছে। এখন আমি যদি সে বাইরের পোর্শন ডিলিট দিই, আচ্ছা এখন কি বাইরের সবকিছু ডিলিট দিবে না, টেক্সট তারপর আইকন এগুলো সব থাকবে। যেহেতু আমি এই লেয়ারে আছি, এই যে লেয়ার নাম্বার 2 তে, সে ওই লেয়ারটাকে শুধু ইয়ে করবে। স্যার এটা যখন কাটলাম, স্যার কাটলাম দেখা গেল কি কাটা হইলো না, বা আমি যদি আরো কাটা বড় হচ্ছে না, এইবার ডিলিট দিলে আসতেছে না, এইভাবে আসতেছে, ডিরেক্টলি এডিটেবল না, এরকম আসতেছে। স্যার মানে আমি স্যার সেটা বলিনি, আমি বলছি স্যার মনে করেন স্যার এটা মার্ক করলাম, মার্ক করার পর এখন দেখলাম কি আমার আরো বেশি উপরে নামাইতে হবে বা নিচে নামাতে হবে ইলিপস টুলে, তো দেখা গেল ওইটা তো মার্ক করলে তো কাটতে যেতেছে, তাই না? তো ওইটা কিভাবে করা যাবে? যেমন আগে যদি আপনি যদি উপর নিচে নামানো হয় কন্ট্রোল টি দেই, কিন্তু কন্ট্রোল টি তো হয় না, ওইটা আর কি। হ্যাঁ ওইটা হলে আপনি ব্যাক করবেন তাকে, আচ্ছা আমি ব্যাক আগে রেস্টার করতে হবে। যদি এটা কাটা না যায় তাহলে আপনি রাইট ক্লিক করে এই লেয়ারটা রেস্টারাইজ করে দেবেন। আচ্ছা এখন আমি আবার দেখি ইলেকট্রিক্যাল মার্ক টুল দিয়ে মার্ক করছেন, তারপর আপনি চিন্তা করতেছেন যে এখন এটা চেঞ্জ করবে। স্যার এটা উপর নিচে কিভাবে করলেন? জি স্যার এই যে এইটা সিলেক্ট করার পর উপর নিচে কিভাবে করলেন? উপর নিচে তো মার্ক এরো দিয়ে ধরলেই তো উপর নিচে হয়ে যায়। এরো বলতে যে এরো নিয়ে ধরে উপর নিচে হয়ে যায়। স্যার কন্ট্রোল দিয়ে না অ্যালার্ট দিয়ে? স্যার এটা কি আপনি না কোনো কন্ট্রোল না, এটা আমি সবসময় তো করতেছি, এটা আপনি নিজেই তো করছেন আগে, এটা আবার নতুন মনে হচ্ছে কেন? বাকিদেরও কি সেম সমস্যা, এটা কি হচ্ছে না? না না আমি তো মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম। স্যার আমি তো হোয়াটসঅ্যাপ পাঠাই দিতে তো দেখেন, কোনো সমস্যা নেই স্যার, সব ঠিক আছে, আপনি করেন। আমি ডিলিট করলে আশেপাশ দিয়ে মানে একটু হালকা হয়ে যায়। আপনার ফেদার অন করা খুব সম্ভবত হামজা ভাই। জি স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। ফেদারটা অফ করে নেন স্যার এখন কি স্যার এখন কি ইয়া করব মানে যে ওটা কিভাবে করব? যে আপনি যদি সিলেক্ট করার সময় ফেদার অন করে রাখেন, সামহাও আপনার এটা হওয়ার চান্সেস, এই যে ফেদারটা লেখা, তখন আপনার এই যে চারপাশে একটু ইয়ে করে নিবে, শার্প করে না কেটে আর একটু সে ব্লেন্ড করে নিবে, কিছু বাইরের অংশ থেকে যাবে, সামান্য ঝাপসা করে দেখা যাবে। স্যার সিলেক্ট করার সুবিধা আছে স্যার, সিলেক্ট করার পর মানে ওই যে মানে ওই বৃত্তের বাহিরের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাটবো? আমি এখন সিলেক্ট করলাম, এটাই দেখাচ্ছে আপনাকে, এটাই আমি দেখাচ্ছি। আরিফ ভাই হইছে? হ্যাঁ স্যার হইছে। আরিফ ভাই হইছে আপনারটা? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বৃত্তের ভিতরের পার্টটা সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি বাইরের পার্টটা কিভাবে ডিলিট করব। আমি এই মার্ক টুলে যাব, আমার আগে খেয়াল রাখতে হবে যে আমার এই ফটো লেয়ারটা আছে কিনা, ফটো লেয়ারে আমি থাকবো, এই ফটো লেয়ারে থাকা অবস্থায় আমি মার্ক টুলে যাব, আবার মার্ক টুলের মাঝখানে নিয়ে আসলে এখানে আমার সাদা এরো আছে, তারপর রাইট ক্লিক করে আমি সিলেক্ট ইনভার্স দিই, তখন সে বাইরের অংশটা সিলেক্ট করবে। এখন যদি ডিলিট দেই, সে বাইরের পার্টটা ডিলিট করতেছে, মাঝখানে পার্টটা সিলেক্ট ইনভার্স দিয়ে তারপর ডিলিট দিই। আমার এরকম হচ্ছে না স্যার, একটা জিরো করছিলাম, স্যার আমার তো জিরো করছিলাম, তারপর আমার জাহিদ ভাই একটু মিটে যান, হামজা ভাই বলেন। যে মানে যে ফেদার যেটা আপনি বলছিলেন ওটা 0px করা আছে। হ্যাঁ 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 এরপরও 0px মানে এরপর আগের মতই মানে সাইড দিয়ে একটু হালকা থাইকে যায়। আচ্ছা আপনি কি টুল ইউজ করছেন? মার্ক টুল? হ্যাঁ ওই যে ইলেকট্রিক্যাল টুল। আচ্ছা ইলেকট্রিক্যাল টুল ইউজ করছেন। হ্যাঁ হ্যাঁ। আর কি কিছু অন আছে আপনার এক্সট্রা? না আপনারটার মতই তো সেম সেটিং, এই যে উপর দিয়ে তো সব নরমালি লেয়ারে কোনো চেঞ্জ আছে আপনার? কিছু লেয়ারের মধ্যে মাস কাজ কোনো কিছু নাই তো?
না এরকম কিছু নাই। তাহলে এইভাবে হওয়ার কথা না, আপনি দেখাইতে পারেন চাইলে। আচ্ছা আমি আরেকবার একটু ট্রাই করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। বাকিরা বুঝছেন কিভাবে ডিলিট করছেন বা কাটবেন কিভাবে? আচ্ছা স্যার আমি এটা এটা সিম্পল টেকনিক, এটা আপনাদের আগে ক্লাসে দেখাইছি, 2-3টা ক্লাসে দেখাইছি। এটা মার্ক টুল দিয়ে করতে পারেন, পলিগনাল লাসো টুল দিয়ে করতে পারেন, অনেক কিছু দিয়ে করতে পারেন, সমস্যা নেই। স্যার আমি কি আবার একটু দেখাবো এটা বুঝতে সমস্যা হচ্ছে। তারপর কি করবেন, আপনি যখন এরকম একটা শেপে এটা কেটে নেবেন, এখন আপনার তো নিচের এটা খালি থাকবে তাই না? স্যার নিচের এটা খালি আমারটা কি থাকবে, তখন আপনি আবার একটু যখন আপনি দেখাবো? আরেকটা যে আপনারটা দেখবো আমি, তখন যদি আপনি আরেকটা ফটো আমি যখন দেখাই স্যার, আপনি একটু খেয়াল করে দেখেন আমি কি দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আপনি সমস্যাটা করবেন। একটু কাইন্ডলি আমি যেটা দেখাচ্ছি এখন ওইটা দেখেন। আপনি এই ফটোর পিছনে এখন আমি যে আরেকটা ফটো অন করছিলাম। জি ভাই বলুন। যখন আমরা ইয়া করি সিলেক্ট করার পরে সিলেক্ট ইনভার্স দেই, আমার ফুলটা মানে ফুল ইয়াটা জায়গা ফুল যে ব্যাকগ্রাউন্ড পেপারটা কালো হয়ে যায়, বুঝছেন? যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়। ফুল ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেলে? জি জি। আপনার লেয়ারে অন্য কিছু মানে নাই নাকি? মানে আমি কিন্তু খেয়াল করে দেখেন, আমি বলছি ওই লেয়ারে থাকতে হবে শুধু, আপনি ওই ফটো লেয়ারে থাকতে হবে, আর কোনো লেয়ারে আপনি থাকতে পারবেন। জি আমি ওই ফটো লেয়ারে আছি, কিন্তু এরপর হচ্ছে না। এই ফটো লেয়ারটা সবার বাকি সব কিছুর উপরে আপনার সবকিছু চলে যায় না, কালো হয়ে যায় কি? মানে ব্যাকগ্রাউন্ডটা ওই মানে চেঞ্জ হয়ে যায় আর কি। ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় একটু বলুন তো? যে কালারটা দেই। না আপনি কালার কেন দিবেন? আপনি ডিলিট মারবেন। স্যার আমি তো ডিলিট স্যার ডিলিট মারলে তো স্যার ওইটাও চলে যাবে, ওই যে যেটা সিলেক্ট করছি। যে লেয়ার সেট করে শুধু ওইটাই যাবে। দেখেন আমি কিন্তু অন্য কিছু ডিলিট হচ্ছে না, আমার নিচে টেক্সট ছিল, অনেক কিছু ছিল, এগুলো ডিলিট হচ্ছে না। আপনাদের হয়ে যাচ্ছে? জি স্যার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন ঠিক আছে ভাই, পাবে ভাই? ঠিক আছে ঠিক আছে, কিছুটা হচ্ছিল তো হ্যাঁ ঠিক আছে। আমি মানে কন্ট্রোল দিলে দিছিলাম আর কি, শুধু ডিলিট দেয় নাই। দেখেন আমি এক্সট্রা করতে। আচ্ছা সমস্যা নেই। দেখেন এই ফটোর নিচে এখন আমি এই যে আরেকটা সেম ফটোটাই আমি অপাসিটি কমাই দিচ্ছি। এটা কিভাবে করলাম? এটা কিছুই না, আমি এই ফটোটাকেই আমি আবার নিয়ে আসছি। হ্যাঁ, ব্যাংকারের ফটোটাকে আমি আবার ড্র্যাগ করে নিয়ে গেছিলাম এখানে। আচ্ছা নিয়ে এসে সেটাকে আমি এখন অন করছি, সেটা ফুল 100% ইয়েতে ছিল, অপাসিটিতে ছিল। দেখেন এইটা বোঝা যাচ্ছে যে বার্নিশ পার্টটা কাটা। স্যার একটু ডিস্টার্ব করতেছি স্যার। সিলেক্ট করার পর তারপরে আর কি মানে এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব কিভাবে? সেটা বুঝতে আমার ওই সময় থেকে সমস্যা হচ্ছিল স্যার, শুরু থেকে দেখছি বাট বুঝতেছি না। সিলেক্ট ইনভার্স দিবেন, দিয়ে বাকি অংশটা ইনভার্সটা মানে কোথা থেকে দেব আর কি? মানে ওই লেয়ারে ক্লিক করে কি রাইট ক্লিক করব, লেফট ক্লিক করব? আপনার ওই মার্ক টুলে থাকবেন, আচ্ছা মার্ক টুলে থেকে জি স্যার। তারপর মার্ক টুলের মাঝখানে নিয়ে এই যে দেখেন সাদা এরো আছে, এটা ভালো করে বলছি। জি স্যার সিলেক্ট ইনভার্স, তারপরে কি ডিলিট? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এখন আচ্ছা এখন দেখেন আপনার এই ফটোর নিচে আপনার যে ফটোটা আপনি ড্র্যাগ নিয়ে করে নিয়ে আসছেন এটা আছে। হ্যাঁ, এখন এটা আপনি অপাসিটি কমালেই দেখবেন যেটা আমরা দিতে চাচ্ছিলাম এটা হচ্ছে। ঠিক আছে স্যার বসেন। ওকে, আর কোনো সমস্যা কারো? এরপর তো জাস্ট টেক্সট টুল ইউজ করছি, আর কিছু করিনি। আর কোনো সমস্যা? স্যার অপাসিটি কমানোর জন্য কোথায় যাব? না ওকে ঠিক আছে স্যার অপাসিটি কমানোর জন্য কোথায় যাব? অপাসিটি কমানোর জন্য অপাসিটিতে যাবেন, এই যে এখানে অপাসিটি। আচ্ছা বাপি ভাই, জি
আমি চাচ্ছিলাম যে ধরেন মানে এই ফ্লায়ারে যদি চাই ওয়েলকাম টু মাই মানে ব্যাংক এরকম কিছু একটা লেখা থাকে না বড় ফোনে অনেক ডিজাইনের, এই ডিজাইনগুলো আপনি কিভাবে বসাবেন এগুলা? আচ্ছা, আপনি দেখেন অনেক জায়গায় ওরা বলে যে এখানে যদি ক্লায়েন্ট ডিমান্ড করে বসে যে আমাকে এখানে বড় করে ফোকাস করে লিখবেন যে ডু ইউ নিড এ কি ডু ইউ নিড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মনে করুন এই পোস্টারের ক্ষেত্রে ওরা এর কিছু চাচ্ছে, এটা অনেক জায়গায় বলে যে ডু ইউ নিড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাহলে এটা আপনি ফোকাস করে দিবেন কিভাবে? আপনি টেক্সট টুলে যান, আপনি একটু অন্য কালার ফন্ট ইউজ করবেন, মনে করেন আপনি চাচ্ছেন এই কথাগুলো একটু ডিফোকাস থাকবে, একটু আমি বড় করে এখানে ডু ইউ নিড ফাইন্যান্সিয়াল স্টাইলিশ করে দিলেন। দিলাম। আপনি একটা ফন্ট নেন, দরকার হলে আপনি সেম ফন্টে রাখেন কিংবা আপনি নতুন কোনো ফন্ট নেন, ঠিক আছে? একটু বোল্ড ফন্ট যদি নিতে চান বোল্ডে নেবেন। ঠিক আছে, আমরা এই সেম টাইম নিউজ রোমান করতে রাখলাম, রেখে আমরা বোল্ড অক্ষরে লিখব ডু ইউ নিড ফাইন্যান্সিয়াল। এটাকে আমরা রেগুলার না থেকে উপরে দেখেন রেগুলার না রেখে আমরা বোল্ড করে দিলাম, ঠিক আছে? বোল্ড করে আমরা এটাকে আমরা আবার পুরোটা সিলেক্ট করে আবার সাইজটাও বাড়াই দিলাম। আচ্ছা, এখন আপনার যদি কালারে মনে হয় যে না এই কালারে এনাফ না, আপনাকে আরো ফোকাস করতে হবে, আমরা এটার কালার চেঞ্জ করে দেখতে পারি যে হ্যাঁ এটাকে আর কিভাবে ফোকাস করা যায়। মনে করেন আমরা একটু কড়া কালার নিলাম, রেড বাই সেটাতে কি মানে? স্যার জি স্যার বলুন। এই কালারটা যদি স্যার আপনি মাল্টি কালার চাই, মানে একটা মাল্টি মানে গ্রেডিয়েন্টের মতো করে চান, গ্রেডিয়েন্ট আসতে যাচ্ছে এবারে, মানে আচ্ছা বুঝতেছি আপনার কথা, আমি বুঝছি আপনার কথা। কারণ দেখাচ্ছি এটা একটু বড় করে সাইজটা একটু বড় করলাম জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এটা যে সবসময় এভাবে করতে হবে এমন কোনো কথা না। এটা তো বুঝছি ভাই, এটা তো নরমালি বুঝছি, কিন্তু এটাকে আপনি গ্রেডিয়েন্ট অনেক কিছু করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, মনে করেন আপনি এটা মাল্টি কালার বলতেছেন একজন, দেখেন আপনি যদি এরকম এফেক্ট দিতে চান আপনি জাস্ট এই টেক্সটের টুলে থাকবেন, এই টেক্সটের লেয়ারে থাকবেন, ঠিক আছে? ভালো করে দেখেন কাউসার ভাই, টেক্সটের লেয়ারে থাকবেন, এই লেয়ারে থাকা অবস্থায় দেখেন আমার লেয়ারে আছে, তারপর লেয়ারের নিচে দেখেন এফএক্স দেওয়া, এফএক্স দেওয়ার পর যে ডট শ্যাডো এগুলো আসে না, ওখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, আপনি গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলে দিলে আপনার এরকম এফেক্ট আসবে। এখন আপনি যদি গ্রেডিয়েন্ট ওভারলে থেকে মাল্টি কালার গ্রেডিয়েন্ট নেন, বুঝছেন? এইভাবে করতে পারেন। এই ভাই বুঝতেছেন? নাজুল ভাই, জি স্যার। আপনি এই গ্রেডিয়েন্ট এফেক্ট নিয়ে আপনার সেই মাল্টি কালার সেই এফেক্ট আপনি দিতে পারেন। কাউসার ভাই বুঝছেন? ভাই এটা তো বুঝছি, বাট আমি চাচ্ছিলাম অন্যরকম। ধরেন বিভিন্ন ধরনের অফার থাকে, মানে এরকম বড় বড় বোর্ড সিস্টেমের, মানে এগুলা যে স্টিকার সিস্টেমে বসাই মানে ফোকাস করার জন্য। হ্যাঁ এক্সট্রা পাবে, এক্সট্রা মানে লেখাগুলো আরো বড় হতে হবে, আরো বড়, আরো মোটা শুধু করে লিখে দিব নাকি অন্য সিস্টেমে লেখা? না আপনি লিখেই দিবেন, লিখেই করতে পারবেন। এখন আপনি আর কি করতে যাচ্ছেন এটা আমাকে একটু ক্লিয়ারলি বলুন। যে একটু বোল্ড করতে যাচ্ছেন, আপনি এই ফন্টে হচ্ছে না, তাহলে আপনি বোল্ড ফন্টে যাবেন। হ্যাঁ, আপনি স্টিকার বলতে কি বোঝাচ্ছেন একটু কাইন্ডলি বলুন, যে এটা কি এটার মতো কিছু? ধরেন আমি বুঝাই যে কোন একটা ব্র্যান্ডে ধরেন 70% অফার দেয় না, 70% একটু বোল্ড করে দিলেন, অফার দিলেন, এই লেখাগুলো একটু ডিজাইনিং করে দিলেন,
আচ্ছা এইগুলোর একটু ফোকাস করে দিবেন, ধরেন ঈদ মোবারক দিলেন বা ওয়েলকাম এরকম কিছু এসব হাসপাতালের বা এরকম বিভিন্ন করবেন। ঠিক আছে, ওইটা আপনি আপনি যা ফন্ট চেঞ্জ, ফন্ট বড় ছোট করে করতে পারেন, বুঝছেন? এটা আপনি ফন্ট বড় ছোট করে করতে পারেন। আর এর চেয়েও যদি না হয়, অনেকে আছে না একটু কার্ভ করে লেখে, ওইটা আবার আপনাকে কাস্টম শেপ দিয়ে করতে হবে। আপনি কি এরকম কিছু যাচ্ছেন যে একটু খেয়াল রাখবেন কাউসার ভাই? জি ভাই। হ্যাঁ, আপনি কি যে এরকম কার্ভ করে 75 বড় করে লেখে অনেকে, এভাবে দিতে যাচ্ছেন? জি জি জি, অন্য মানে এগুলো একটু আপনি ফোকাস এগুলো করে। এগুলা তো ওই ফন্ট আপনি অনেক সময় পাবেন না, আপনার পছন্দ মতো ফন্টে তখন আপনি পাবেন না, তখন আমি তো আপনাকে যাচ্ছি কাস্টম, ফোন ছাড়া বা এটা কিভাবে করতে হবে এটাই তো। ওইটা কাস্টম ছাড়া শেপ দিয়ে এটা- করতে পারবেন, কার্ভেচার পেন টুল দিয়ে কাস্টম শেপে করতে পারবেন। ধরেন ব্যাংকের নতুন অ্যাকাউন্ট করবো, হ্যাঁ একটা ফ্রি অফার দেয় না লিফটেডে, আমি ফ্রি বুঝতেছি না ব্যাংক ভাই। অ্যাকাউন্ট। ভাই আপনি গুগলে সার্চ দিয়ে একটা এক্সাম্পল সার্ভে দেখান হোয়াটসঅ্যাপে পিক হ্যাঁ দিয়া। হ্যাঁ, একটু আর একটু ভালো হয়, কিন্তু তারপরেও আমি মোটামুটি আজ করতে পারছি আপনার কোয়েশ্চেনটা। আপনি একটু দেখেন তাইলে। হ্যাঁ, আপনি যদি কাস্টম শেপে করতে চান তাহলে আপনার কাস্টম শেপ দিয়ে এটা করতে পারেন। পেন টুলে যাবেন, আপনি যে কোনো ধরনের পেন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিল অফ করে দিলেন, স্ট্রোক অন রাখলেন, বুঝছেন কাউসার ভাই? তারপর দেখেন এই যে এখানে যদি আমি 7 লিখি, এটা 7 মনে হবে, ঠিক আছে? তারপর আমি এখন যদি আবার এই 5 লিখি, তাহলে এখন আবার 5 আসবে। পেন টুল দিয়ে নরমাল পেন টুল দিয়ে করা হচ্ছে। এখন কন্ট্রোল কি দিয়ে আপনি টেক্সটটাকে ছোট করেন, আপনার কাস্টম শিপটাকে ছোট করেন, ছোট করে আপনার মনে করেন আপনি 75% অফার এগুলো লিখতে চান, এগুলো এভাবে লিখতে পারেন। তারপর আপনি পার্সেন্টের একটা কাস্টম শেপই পাবেন, হয়তো পার্সেন্টের ইয়েটা পাবেন, সাইন পাবেন। এই যে দেখেন ইয়েতে শেপ টুলে গিয়ে কাস্টম শেপে গিয়ে আপনি এখানে হয়তো পার্সেন্টের সাইনটা পেতে পারেন, খুঁজে খুঁজে দেখেন। এই যে শেপস, সিম্বলস, যদি না পান আপনি একটু কাস্টম শেপ বানায় নিতে পারেন। সেম 750 যেভাবে লিখছেন সেভাবে আপনি পার্সেন্টেজ লিখতে পারেন। এভাবে আপনি শেপ টুল দিয়ে করতে পারেন এটা। আপনি চাইলে দেখেন মার্ক টুল দিয়ে ধরে ধরে কালার করে করে করতে পারেন, বুঝছেন কাসার ভাই? জি জি। আচ্ছা আমি একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি দিতে পারি। আচ্ছা আচ্ছা, আরো ক্লিয়ারলি বুঝবো যদি আপনি একটা ছবি দেন। আজকে প্রেজেন্ট একটা তো আজকে বাজে। প্রেজেন্ট স্যার, স্যার প্রেজেন্ট ইগো একটা বেজাত সমস্যা নেই, এটা একটু শেষ করে নিই। তো স্যার ইনভার্সের শর্টকাট কমান্ডটা কি? কন্ট্রোল কন্ট্রোল আই, আচ্ছা দেখেন তো কন্ট্রোল আই কাজ করে না? হ্যাঁ কন্ট্রোল আই। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি অপাসিটিটা কত নিয়েছিলেন ওই সময়? অপাসিটি আমি নিচেরটাতে অপাসিটি নিচ্ছি হচ্ছে 43। এটা দেখেন আপনার যতক্ষণ পর্যন্ত সুন্দর লাগবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা দিবেন। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমার এই কালারটা সামহাও পছন্দ হয় না, এই যে কচু কালারটা কি জানি কালারটা, ব্রাউনের মতো ভালো লাগছে না। জি স্যার, জি এটা স্যার। আমি অন্য কোনো কালার টোনে রাখতে চাই।
আমি এই শেপে গেলাম, রেক্টেঙ্গেলে, পেইন্ট বাকেট টুলে গেলাম। পেইন্ট বাকেট টুলটা দেখেন এখানে আছে, গ্রেডিয়েন্ট টুলের নিচে পেইন্ট বাকেট টুল। এখানে গিয়ে আমি অন্য ধরনের কালার ব্লুইশ টু নিই। আচ্ছা ভাই, এটা কি বর্ডার দিতে হইব? সাইডে বর্ডারটা দিতে হইব? বর্ডারটা বলতে মানে সাইডে বর্ডার দিতে হয়, ওই যে ফ্রেম সিস্টেমের যে বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু দেখাই দিন, মানে বর্ডারটা স্যার কিভাবে দিব। রোলারটা আর কি, রোলার। আচ্ছা আপনি কন্ট্রোল আর মারেন, আমার চাইলেই করে সমস্যা নেই, কন্ট্রোল আর মারেন, আপনি রুলার দিয়ে ইউজ করেন। তো এটা কিভাবে করলেন? কন্ট্রোল আর দিয়ে আপনি উপর থেকে ইনভার্সের শর্টকাট কি শিফট কন্ট্রোল আই, এর জন্য হয় না? শিফট কন্ট্রোল আই। জি স্যার। আচ্ছা স্যার এটা কিভাবে করলেন? কন্ট্রোল আর মারেন স্যার, ওইটা না, কন্ট্রোল আর মারার পরে ওইটা না আপনার স্যার, এটা স্যার কালারটা যে চুজ করলেন এই যে মানে এই কোনটা কালার, বলতে, মানে এই কালারটা আচ্ছা কালারটা এই যে মাত্র দেখালাম, পেইন্ট বাকেট টুলে নিয়ে, পেইন্ট বাকেট টুলটা নিয়ে ওটা দিয়ে আমি দিলে হবে? আমার ওই যে শেপটা নিয়েছি, যে শেপটা নিছিলাম, একটা রেক্টেঙ্গেল নিছিলাম এইভাবে শেপ, ওই শেপের উপর ফলাইছি পেইন্ট বাকেট টুলটা, ওই কালার সিলেক্ট করে, যে কালার স্টিকার থেকে কালার সিলেক্ট করে ওই শেপের উপর দিছি। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি মনে করতেছি যে এইটাতেও আমার হচ্ছে না, এখানে আমি একটু এফেক্ট দিতে চাই কিছু। হ্যাঁ, ওই টেক্সটের মতো করে আমিও একটা গ্রেডিয়েন্ট এফেক্ট দিতে চাই। আমি আবার এই রেক্টেঙ্গেল ইয়েতে যাব, লেয়ারে থাকবো, আবার এফেক্টসে যাব, ভালো করে খেয়াল করে দেখবেন। আমি ক্লাস করতেছি। আবার এফেক্টসে যাব, মারামারি হচ্ছে। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, রেক্টেঙ্গেল 1 এর থেকে আপনি এফেক্টসে যাবেন, এফেক্টসে গিয়ে আপনি আবার এই দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে আমরা এই কালারে হবে না, আমরা নরমাল কালারে দিচ্ছি। এটা যদি আপনি চুজ করেন, জি ভাই বলেন। এটা ফাড়া যাবে বুঝছেন, কিন্তু বর্ডারটা দেওয়াটা, সাইডের বর্ডারটা দেওয়াটা সুন্দর করে দেখাই দেন তো। আচ্ছা এটা কি আপনি কন্ট্রোল আর দিয়ে করতে পারতেছেন না, নাকি এটা এইভাবে করতে চান না? না কন্ট্রোল আর না, আমি চাচ্ছি পুরো ফ্লাই সাইড দিকে বর্ডার, মানে ইয়াটা ব্লিডের মতো করতে আছে। জি জি জি। আগামীকালকেও কি আমরা ফ্লায়ারের কাজই করব? মানে স্ট্রোক বলে না, ওই সাইডে যে একটু মানে সুন্দর যাতে হয় ফ্রেম সিস্টেমের, ওইটা বলতেছি। আচ্ছা বুঝছি আপনার কথা। হ্যালো, জি স্যার বলেন। হ্যাঁ বলতেছি আগামীকালকেও তো আমরা ফ্লায়ারের কাজই করব না? হ্যাঁ স্যার। তাহলে আগে থেকে একটা ছবি যদি বা কোনো লিংক দিয়ে রাখলে ভালো হয় না, যে যেটার উপরে কাজ করব আগে দেখেন আগে থেকে দিয়ে দিলে তো বাকি দিন যে ক্লাসগুলো করাচ্ছি ওইগুলোর মতো হয়ে গেল। চাচ্ছিলাম যে আপনাদের একটা ইনস্ট্যান্ট কোনো সাইটে, হ্যাঁ এটা বুঝতেছি, এটা প্রথম দিন দেখে হয়তো ইয়ে করতেছি। এতদিন যে বললেন মার্কেট প্লেস দেখে করতে চান স্যার, মার্কেট প্লেস দেখে যদি করতে চান তাহলে তো মার্কেট প্লেসের ডিমান্ড অনুযায়ী একজন ক্লায়েন্ট দেখে ওনার ডিমান্ড অনুযায়ী কাজ করা শিখেন। স্যার ফার্স্টে তো আমাদের মানে হবে মার্কেট প্লেস, এগুলো তো কঠিন স্যার। ফার্স্টে যদি আমরা মানে শেপ গেট করে এগুলো যদি ভালো মতো শিখতে পারি, দেন তাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা কাজগুলো হ্যাঁ করতে এটা তো আপনারা শিখছেন, আপনারা কিন্তু এনাফ শিখছেন, শিখে এখন পারবেন। এটা আমি জানি এটা আপনারা পারবেন, পারবেন না? জি স্যার পারবো। হ্যাঁ পারতেছেন তো, আমার তো মনে হচ্ছে না আপনার খুব ইয়ে হচ্ছে। স্যার সমস্যা হচ্ছে স্যার জাহিদের একটু তো সুবিধা হইতেছে, কিন্তু আপনারা পারবেন, আপনারা কয়েকজন আছেন আপনারা পারবেন, এটা আমি জানি স্যার। আর জাহিদের সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা আমি রিপিট করতেছি এইজন্য। স্যার সমস্যাটা কি স্যার, এইজন্যই বারবার শুনছি স্যার বর্ডার দুইটা দিছি, আরেকটা বেটার আসলে আপনারা শুরু করে দাও প্র্যাকটিস, কারণ কয়েকদিন পরেই আপনারা পোর্টফোলিওটা বিল্ড আপ করবেন, মার্কেট প্লেসে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো ওইটাতে আবার সময় নিজেরা দিবেন, তখন যদি প্রবলেম ফেস করেন তাহলে তো আনসার দিতে পারবো না যদি ক্লাস টাইম শেষ করতে। ক্লাস টাইম থাকা অবস্থায় বেটার আপনাদের একটা পোর্টফোলিও বিল্ড আপ করার ট্রাই করাটা বেটার, তাই না? খুকুমনি ম্যামের হোমওয়ার্কও দেখতে চাই আমরা। ম্যাম আপনাদেরকে হোমওয়ার্ক দেখতে চাই, দিতে চাই বাইরে কিছু? বুঝিনি আপনার কথা।
মানে উনি তো সাথে ক্লাস করতেছে, উনি যদি আমাদের হোমওয়ার্ক করে দেখাইতো আমাদের উৎসাহটা বাড়তো আর একটু। ও আচ্ছা, আপনারা করেন করে আজকে ক্লাসরুমে দিয়ে দিব ফ্লায়ার ডিজাইনের। হ্যাঁ, গুগল ক্লাসরুমটা একটু চেক করবেন সবাই কাইন্ডলি। আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা দিই। স্যার গুগল ক্লাসরুমের লিংকটা আমার নাই, একটু আচ্ছা, ক্লাসরুমের লিংকটা দিচ্ছি। ইনশাআল্লাহ আমারও শেখা ঠিক হচ্ছে, আমিও আপনাদের প্রেজেন্টিং করে দেখাবো। হ্যাঁ ইনশাআল্লাহ, দোয়া করেন আপনাদের মতো শিখতে পারি। ইনশাআল্লাহ আপনারা ভালো করে শিখেন, তাহলে আমিও ভালো করে শিখতে পারবো। ঠিক আছে? বাপি না ম্যাম, আমি জাস্ট চেক করলাম। বাপি ভাই, জি জি, আমি দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা পিক দিছি দেখেন। হ্যাঁ, ফ্লায়ারের ছবি দিছি দেখেন। হ্যাঁ আপনি কি এটা কিসের লাইভ? হ্যালো নাসর ভাই। জি, হোয়াটসঅ্যাপে দিছি দেখেন। হ্যাঁ দেখছি, এটা কিসের? আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখছি। আমার কোয়েশ্চেন হচ্ছে এটা কি আপনি করছেন? জি না ও মানে আচ্ছা, আমি যে দেখেন যে সার্টিফিকেটে একটা সুন্দর একটা বর্ডার দিচ্ছে বুঝছেন, পরে যে মিউজিক লেখাটা একটু অন্যরকম করছে। আমি এই কাজগুলো একটু ঠিক আছে। বর্ডারটা একটু দেখাবেন, আর ওই মিউজিকের যে ইয়েগুলো একটু দেখেন আপনাদের বর্ডার ইয়ে সহ ওই যে আরো অনেক কিছু বাকি আছে আপনাদের দেখানো। এই যে প্রথম যেটা অন করছিলাম এগুলো এফেক্ট সহ দেখানো বাকি। ঠিক আছে, আজকের ক্লাসটা শুধু সিম্পল ইয়েটা দেখাইতে গিয়ে পুরো ক্লাসটা শেষ। আর ওই যে টেক্সট সহ দেখাবো, সমস্যা নেই। এই যে মিউজিক ফেস্টিভ্যাল যে টেক্সট আপনি দেখাইছেন না, একটু সুন্দর করে একটা টেক্সট দিছে, ওইটা সহই দেখাবো। ঠিক আছে, আপনি এই যে ওইটা জানতে চাচ্ছেন, এটা আমি বুঝতেছি, এটা সহই দেখাবো। আর ওই যে পিছনে যে এই যে ঝুলায় রাখছে এই এফেক্টটা দেওয়া, এই যে এটা দেখাইছেন আপনি মিউজিক ফেস্টিভ্যালে, এই ধরনের এফেক্ট কিভাবে দিবেন ওইটাও দেখাবো, না কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কাসার ভাই? ঠিক আছে, আজকের এই যে তো দূর দেখাইছে এটাতে কোনো সমস্যা আছে কিনা এটা বলুন। স্যার লেখাগুলো স্যার ওই যে কত পিক্সেলের নিয়েছিলেন? হ্যাঁ ভাই, এটা তো পারবো, এটা ইজি একদম ইজি। একটু একটু হয়তো ইয়ে হইতে পারে, স্লোলি আগাইতে পারে, কয়েকজনের বুঝতে সমস্যা হচ্ছে, ওনাদেরকে সহই আগায়। ঠিক আছে, আর আপনাদের যারা অলরেডি বুঝে ফেলছেন, আগে গেছেন, ওই যে ওনাদের জন্য তো অবশ্যই হোমওয়ার্কটা আছে, আপনারা নিজেরও প্র্যাকটিস করে থাকবেন এবং রিভিউ তো দিচ্ছি, কোনো সমস্যা নেই। ভুল হইলে বা ইয়ে হইলে আমি সাথে সাথে বলবো, আর না হয় ভালো হইলে তো বলতেছিও, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছি। তো আপনারা যদি পারেন তাহলে কেন বানাবেন, 2-3টা করে বানায় পোর্টফোলিও বিল্ড আপ শুরু করেন। ঠিক আছে স্যার আমারটা কি দেখবেন? হ্যাঁ বলেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? স্যার আমার শেপটা কি দেখবেন? আমি দেখাবো। এটা সবই দেখান স্যার, মোটামুটি সবই ঠিক আছে। আমার শুধু এখন বাকি আছে ইয়াটা আর কি, লেখার কাজটা মোটামুটি সবই ঠিক। স্যার লেখাটাই দেখা, আর লেখাটা তো স্যার এফএক্স এ গিয়ে দেখান আপনি স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার, এখন দেখাচ্ছি। স্যার দেখতেছেন আসছে? না এখনো আসে নাই স্যার। স্যার এখন না, বাকিরা কি দেখতেছেন? এই আসতেছে। স্যার এই যে ভাই হাজিরা হইছে?
না হাজিরা হয় নাই ভাই। স্যার ঠিক আছে? হবে। হুম, ঠিক আছে। স্যার শুধু লেখালেখির কাজটা বাকি, আর তো কোনো কাজ নেই। বুঝতে পারছি, সমস্যা নেই। আজকে যেগুলো দেখেছি এটা করতে পারছেন, বুঝছি। আচ্ছা স্যার, এটা তো মোটামুটি তো হয়েছে এরকমই স্যার, লেখাটা তো ইজি। আর হ্যাঁ, আর এটা স্যার সেভটা করবো কি, এই যে কন্ট্রোল এস দিয়ে কি পিএনজি? কন্ট্রোল এস বুঝিনি। মানে এটা যে আচ্ছা, না না না, সেভ এস এ দিয়ে আপনি জেপিইজি সেভ করতে পারেন, কিন্তু ফটোশপ ফাইল দিতে আপনার সেভ, শুধু সেভ দিবেন, কন্ট্রোল এস দিবেন। এই ফটোশপ ফাইলটা যদি আপনি র ফাইলটা রাখতে চান, শুধু সেভ এস দিবেন, কন্ট্রোল এস। স্যার এখন তো তারপরে ফাইনাল। না স্যার, এই এখন তো পুরোপুরি কমপ্লিট করিনি, ইনকমপ্লিট। এটা শুধু ফটোশপ ফাইলে রাখলে হবে না? হ্যাঁ, শুধু ফটোশপ এখন তো এটা তো ইনকমপ্লিট, পুরোপুরি হ্যাঁ, কমপ্লিট শুধু হয়নি। সেভ দিবেন, কন্ট্রোল এস। ঠিক আছে স্যার, আমি এটা কইরা আমি আপনাকে স্যার পাঠিয়ে দেব না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিই তাহলে। জি স্যার। আর কাউসার ভাই, বাংলাটাও দেখাবো না আপনাকে কালকে, ঠিক আছে? আচ্ছা কাউসার ভাই। স্যার গুগল ক্লাসরুমের লিংকটা দিন। জি ভাই আছে। আচ্ছা, গুগল ক্লাসরুমের লিংকটা হ্যাঁ দিচ্ছি। বাপি ভাই, অনেক সময় গুগল ক্লাসরুমে গেলে ক্লাস কোড চায়। কি চায়? ক্লাসে জয়েন করার জন্য একটা কোড চায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা সই দিচ্ছি। এটা ওইটা গ্রুপে সই অনেকবার দিচ্ছি। চাইছি, এটা পাই নাই। বুঝি নাই। গ্রুপে অনেকবার চাইছিলাম, মানে প্রথম যখন ক্লাসরুমের লিংক দিছিলেন তখন থেকে চাইছিলাম। তখন আমি ওইটা কোড সই দিচ্ছি। আচ্ছা, আমি আবার দিচ্ছি, এটা এখন দেখেন। ঠিক আছে, আপনি আবার দেখেন। আমি এখন একটা লিংক দিব, এটা হচ্ছে গুগল ক্লাসরুমের লিংক। আর এই লিংকে যাবেন না, এখন যাওয়ার আগে শুনেন। যাওয়ার আগে আমি একটা কোড দিচ্ছি, ওইটাও সেট করুন। এই কোডটা মারলে আপনি তারপরে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এই যে কোড দিছি, PILHRPU, এটা হচ্ছে সেই কোডটা। হয়েছে কিনা জানান একটু কাইন্ডলি। পাইছেন? স্যার প্রেজেন্টার প্রেজেন্ট নিচ্ছি আপনার একটু। 956 সিরিয়ালের মানুষ একটু বলতে 11 ভাই 22 এক মিনিট। 11 আমি থামজে ভাই। 7 মশির রহমান দিতে ভাই। 22 ভাই স্ক্রিনটা শো করতেছে না। প্রেজেন্ট দাঁড়ান, স্ক্রিন শো আপনি ভাই 22 আছে 22 28 দিন ভাই। হ্যাঁ 22 দিছি, 28 আবু সালা ভাই দিছি, 30 রাহান মিয়া ভাই। কালকে স্যার কালকে ছিলেন আপনি? ছিলাম স্যার, আমার ডিসপ্লে ছিল তো বুঝতে পারিনি। কালকে আপনাকে কিন্তু নক দিছি আমি। আচ্ছা, আর কেউ? 956 জাহিদুল ইসলাম ভাই আছেন না? জাহিদুল ইসলাম ভাই নাকি চলে গেছে বলে? স্যার উনি ছিল। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই 10 নম্বর ছিল, প্রেজেন্ট দিয়ে দিলেন। আর কেউ?
956 আর কেউ নাই? মাত্র 6 জন আসলে? মানুষ এতজন 20 জন দেখাচ্ছে। স্যার আমার দুইটা অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। স্যার 972 দিবেন না? হ্যাঁ 792 না সরি স্যার 792। 792 স্যার 5 নাম্বার। 5 নাম্বার সবুজ মিয়া ভাই প্রেজেন্ট। স্যার রোল নাম্বার 20। স্যার প্রিভিয়াস ক্লাসে আমি ছিলাম স্যার। 6 নাম্বার। প্রিভিয়াস ক্লাসে ছিলেন? আচ্ছা 2 স্যার 2। নাজমুল হোসেন ভাই। 6 সোহেল। স্যার আমিও আছি 31। স্যার আমি আছি 8 নাম্বারে। স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কি বলেন? এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আপনি পিন ওপেন। ভাই জেএসএম নাসিম গতকালকে ছিলাম, নেটওয়ার্কের কারণে লাস্টে ঢুকতে পারি নাই। নাসিম ভাই আপনার সিরিয়াল 11 কত? আরিফুর রহমান। আচ্ছা আরিফুর রহমান ভাই 11 প্রেজেন্ট। নাসিম ভাই 22 না? আচ্ছা প্রেজেন্ট দিছি আপনার, গতকালকে একটা প্রেজেন্ট দিছি। জি ভাই গতকালকে ছিলাম জি দিছি, আমি দিছি, ফোনে করে দিছি সমস্যা নেই। বাকিটা একটু বলেন স্যার। ভাই 22 দিছি, জি 22 দিছি। স্যার রোল নাম্বার 20। ভাই আপনার আশিকুর রহমান শর্মা ভাই। স্যার 7 মোহাম্মদ শাকিল। মোহাম্মদ শাকিল ভাই 7 প্রেজেন্ট। স্যার রোল নাম্বার 20 কাজী জাহিদ হোসেন। নাইমুর রহমান ভাই তো আছেন। রোল নাম্বার 20 কাজী জাহিদ হোসেন ভাই প্রেজেন্ট। কে আপুরে প্রেজেন্ট দিছি, আর কেউ? স্যার আপনি সবসময় ভুলে যান যার নাম মেহেদি। 15 মেহেদি ভাই, এইটা তো আপনার দায়িত্ব ভাই, এটা তো হইলো না। এটা তো আপনি বলবেন। আপনি অন্যদের বেলায় কিন্তু মনে রাখেন, এই জন্য আমি সবাই চুপ থাকি। আল্লাহ আপনি আমার উপরে এই কারণে মনোক্ষুণ্ণ হয় না প্লিজ। না আমি এই জন্য চুপ থাকি, দেখি মনে থাকে। কিন্তু আপনার ক্লাসের সময় কিন্তু আপনাকে ঠিকই ডাকবে। জি স্যার। স্যার 8 নাম্বার ছিল। 8 নাম্বার ছিল আরমান মোল্লা ভাই প্রেজেন্ট। হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন? না ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। অ্যাসাইনমেন্ট কি আজকে দিব নাকি আপনাদেরকে ফুল কমপ্লিট দেখানোর পরে দিব? যেটা করাইছেন সেটার উপরে একটা দিয়ে দেন, মানে সিমিলার। আচ্ছা স্যার কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখানো ভাই। স্যার নেক্সট ক্লাসে দেখাইতে হবে। হ্যাঁ আমি বিকালে ক্লাসে একটু করতে হবে আজকে। আচ্ছা আপনি চাইলে আসতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে জয়েন করতে পারছেন যারা পারতেছিলেন না এতক্ষণ? জি ভাই জয়েন করছি। আচ্ছা থ্যাংক ইউ। আমি তাহলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। কালকে হচ্ছে মেইন অ্যাসাইনমেন্টটা দিব। হ্যাঁ সবকিছু ক্লিয়ারলি দেখানোর পরে, তারপরে যে একটা রিকোয়েস্ট ক্লিয়ারলি পড়ার দেখানোর পরে লাইয়ের একটা নতুন করে আপনারা আরেকটু মডিফাই করে দিবেন। ওটা মেইন, আজকেরটা পুরোপুরি দেখানো হয় না এই জন্য। স্যার একটা রিকোয়েস্ট স্যার, যে আপনি যে স্যার যে ইয়াতে কাজ করেন না, ওই যে স্যার অনলাইনে, ওইটা একটু শেয়ার করেন। কারণ এই জন্য স্যার মাঝে মধ্যে নার্ভাস হয়ে যায়। আমার মানে কিছু ফ্রেন্ড আছে, তো বলে কি মানে ও বলে কি দেশের অবস্থা খারাপ,
বাইরে থেকে কোনো আর্ন আসে না, কে বলছে আর্ন করে, ওটা ভুল বলছে, বিভিন্ন কথা, না 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 বুঝছেন স্যার? নার্ভাস হওয়ার কিছু নেই। এখন না 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 এখান থেকেই স্যার অনেক সময় হতাশ হয়ে যায় গা। না 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 কিসের হতাশ, এটাই কাজ স্যার। শিখেন ভালো করে 100 বার পারবেন, কেন পারবেন না? ইনশাআল্লাহ হবে। তো বলে কি এখান আর থেকে আর্ন করা যায় না, উইথড্র না করতেও না ঝামেলা, কে কাজ বলছে? পাওয়া যায় না, অনেক কথা আর কি স্যার। যে পারতেছে না সে হয়তো কোনো কাজে পিছিয়ে আছে বা স্যার হয়তো অনেকের সামহাও থেকে কোনো লেকিংস আছে, তার উল্টা বলবেন এইসব ক্লাসে আসতে। এটাই ঠিক আছে? স্যার, একটু মানে একবারে কাজ পুরো শিখলে এমনি দ্বিধা পারবেন। দ্বন্দ্বের ভিতরে পড়ে যায় স্যার অনেক সময়। জি জি জি। আপনি যখন শুনেন জয়েন্ট ভাই, আপনি যখন কাজ করবেন আপনার তো প্রবলেম ফেস করতেই পারেন কাজ করার সময়, নক দিবেন আমাকে, ঠিক আছে? ঠিক আছে। যে এই স্যার এইটা ফন্ট ওইটা এইভাবে, বা ক্লায়েন্টের এই কথা কি যে বলছে আমি বুঝতেই পারতেছি না, কি যে চাচ্ছে বুঝতেই পারলাম না, কি এমন একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করলো আমি তো পেছনে গেলাম। আসি তো আমি, কোনো সমস্যা নেই, আমাকে নক দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে এটা প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা প্রায় ডিজাইন একদম কমপ্লিট ইয়েটা দেখবো, একদম ফাইনাল ফিনিশিং কিভাবে করা যায়, টেকনিকগুলো করা যায়, এগুলো দেখবো। ঠিক আছে স্যার মাঝখান দিয়ে ভাই, স্যার আমার শুধু এখন আর বাকি যে যে সমস্যাটা হবে না, মানে যেগুলা করছি মোটামুটি সমস্যা হবে না স্যার, শুধু হয়তোবা কালারে এফএক্স এর ভিতরে হয়তোবা একটু মানে ওইটা আপনি লেট হয়ে গেছে। চর্চা করতে থাকেন, কালার এফেক্টস এর হ্যান্ডেল করতে পারবেন আপনি। হ্যাঁ, ওইটাই। ডিফারেন্ট কালার ট্রাই আর করুন। স্যার আমি আপনারে স্যার যে লিংকটা দিছি স্যার, একটা আপনার এখানে এই ড্রাইভের অ্যাড্রেস দিয়ে দিছি আর কি, নতুন আচ্ছা। নতুন মূলত এই- খুলছিলাম আমাদের জন্যই আর কি, ওইটা দিয়ে দিছি। ওইটা ভিডিও আপলোড দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, ভিডিও আপলোডের জন্য স্যার। এইটা এখন এই মুহূর্তে আমাকে দিতে পারবেন kindly? স্যার আমি অলরেডি দিয়ে দিছি আরো স্যার 12টা 3 মিনিটই। আচ্ছা, আজকে কি নাজুল ভাই রেকর্ড করছেন না? নাজমুল ভাই জি না স্যার, আজকে করেন না আপনি? জি না। স্যার আপনি করছেন? আমারটা দেখতে হবে, আমার সামহাও অফ দেখাচ্ছে। আচ্ছা এটা সমস্যা যদি রেকর্ড না হয় তাহলে বিপদ আবার। স্যার আমি করছি। আর সমস্যা নাই, এটা ক্লাস তো রিপিট হচ্ছে কালকে আবার। জি স্যার। আপনি করছেন জি ভিডিও? স্যার আমি করছি, আজকে বাসায় ছিলাম, করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাঁচাই দিয়েছেন। আমার এটা হঠাৎ করে অফ দেখাচ্ছে। না স্যার আমি করছি স্যার। ঠিক আছে, এই যে ব্যাকআপ একজন থাকেন সবসময়, নাজুল ভাই কাজী জাহিদ ভাই নিজে থেকে ভিডিও স্যার আমি যদি বাসায় থাকি, আমারটা মিস হয়ে গেলে স্যার আমি বাসায় থাকি, আপনাদেরটা তখন ইয়ে হবে। স্যার আমি বাসায় থাকলে আমি রেগুলারই করি, কিন্তু বাইরে গেলে আচ্ছা করতে ঠিক পারি আছে, না। আপনি আমাকে একটু লিংকটা দেন, আমি গতকালকের ভিডিওটা দিচ্ছি, তো আপনি আজকের ভিডিওটা আপলোড দেন। আচ্ছা এটা এখন চ্যাট অপশনে দিয়ে দেন লিংকটা। স্যার আগে তো আপলোড করতে হবে ড্রাইভে। না না, আপনার লিংক আপনার ড্রাইভে পাঠাইতে বলতেছেন না? জি 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 স্যার আমি দিয়ে দিছি স্যার, ওই স্ক্রিনশটটা না না, দিছি। এই লিংক এই চ্যাট অপশনে দেন লিংকটা কাইন্ডলি। স্যার আমি তো লিংক জানি না, আমি ডাইরেক্টলি আইডি এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিছি ইয়াতে। কোথায় দিছেন? আপনার স্যার আপনার ইয়াতে ইনবক্সে। ও আচ্ছা আচ্ছা ঠিক আপনি আছে। স্যার শুধু ফটোটার ভিতরে ঢুকবেন, ঢুকলে আর কি নিচের দিকে পাবেন আর কি। ওকে, নাম কি দিছেন ফোল্ডারে? স্যার ফোল্ডার না, ওই ফোল্ডার না স্যার, আপনার আইডি এবং পাসওয়ার্ড দিছি, জিমেল আইডি আর হলো পাসওয়ার্ড নিচে। ওকে, আপনি কোথায় দিছেন? হোয়াটসঅ্যাপে আমি কিছু পাইনি। জি স্যার চ্যাট অপশনেও পাইনি। স্যার হোয়াটসঅ্যাপে দেখেন স্যার। আসে নাই স্যার। স্যার আমি আবার করতেছি স্যার, শুধু কি টেক্সট লেখা? ও আচ্ছা, পাইছি 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 পাইছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন, আপনারা এটা ট্রাই করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আমরা নেক্সট ক্লাসে ফুল ইয়েটা দেখাবো। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।